ঠিক আছে, দেখেন তো স্যার আমি প্রথমে চলে গেলাম গুগলে। এখানে গিয়ে সার্চ করব হচ্ছে একনি ফেস। তা কি সার্চ করলাম? একনি ফেস। সবাই চাইলে একটু খাতা কলম নেন এবং পাশে সুন্দর করে নোট করেন যে একনি ফেস লিখে সার্চ করলে স্যার এই ধরনের কিছু ফেস চলে আসবে। এই ফেস গুলোকে আমরা ঠিকঠাক করতে পারবো। তো কিভাবে আমরা ঠিকঠাক করব? এখান থেকে অবশ্যই একটা ভালো রেজুলেশনের একটা কি করতে হবে, ইমেজ সিলেক্ট করতে হবে। তো এখানে এটা কি ক্লিক করে দেখি, এই ছবিটা কিন্তু ছোট, মাত্র 390 বাই হচ্ছে 280। তার মানে এটা অনেক ছোট, রেজুলেশনটা অনেক ছোট। আর ছোট রেজুলেশনের কোনো ছবি নিয়ে সাধারণত কাজ করলে সেটার আউটপুট ভালো আসে না। ওকে, আমি যদি একটু নিচের দিকে দেখি অন্য কোনোটা। ওকে, এটা রেজুলেশন দেখেন 720 বাই হচ্ছে 810। তো এটা মোটামুটি ভালো আগের গুলো থেকে। আমি এর আগেও বলেছিলাম যখন আমরা কোনো ছবি নিব তখন আমরা খেয়াল করবো এগুলো যেন রেজুলেশন বড় থাকে। তো এখানে আরো অনেক আছে যেগুলো রেজুলেশন বেশ বড়। আবার দেখা যায় বড় রেজুলেশন ভালো কিন্তু ছবিটা একটু ব্লার, তো ওই সমস্ত ছবি আবার আমরা নিব না। তো এখান থেকে কপি করলাম, কপি করে আমি চলে গেলাম ফটোশপে। ফটোশপে গিয়ে করলাম হচ্ছে ফাইল, ফাইল থেকে নিউ। আপনারা জানেন যে এতে কি ছবিটা কপি করে সরাসরি নিয়ে আসা যায়, আমার ডাউনলোড করার প্রয়োজন হয় না। তো আমি মোটামুটি ভাবে ছবিটাকে ক্রিয়েট, ক্যানভাসটা ক্রিয়েট করে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। ওকে, সো আমরা যদি একটু কন্ট্রোল প্লাস দিই তাহলে দেখবো যে এখানে অনেকগুলো স্পট দেখা যায়, তাই না? সবাই তো দেখতে পাচ্ছেন এই যে স্পট গুলো দেখা যাচ্ছে। তো স্পট গুলোকে আমরা দূর করতে পারি। তো ছবির কোনো কাজ করতে গেলে অবশ্যই ছবিটাকে একটা ব্যাকআপ রাখা উচিত। আর এই ব্যাকআপের জন্য আমি কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিলাম, দেন পিছনের যে আইকন আছে সেই আইকনটাকে আই অফ করে দিলাম। অর্থাৎ আমার যে দুইটা কপি হলো, আমার পেজ দুইটা আসলে এর মধ্যে পিছনে অর্থাৎ নিচের দিকে যে ছবিটা আছে সেটাকে আই অফ করে দিলাম। এবার আসেন স্যার, এখান থেকে অনেকগুলো স্পট আছে, এগুলো আমরা দূর করব। তো স্পট দূর করার জন্য এখানে যে টুলটা দিয়ে আমাদের কাজ করতে হবে সেই টুলটা কিরকম দেখতে, এই যে আমরা যদি একটু খেয়াল করি, এই যে এটা দেখেন, এই যে স্পট হিলিং ব্রাশ টুল, এরকম থাকবে আপনাদের আইকনটা। খেয়াল করে দেখেন আইকনটা কেমন থাকবে, ঠিক এরকম থাকবে। প্রত্যেকের কম্পিউটারে এরকম একটা আইকন থাকবে। তো আমি কি করলাম স্যার, এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুলটাকে সিলেক্ট করলাম। যখনই আমি এটাকে সিলেক্ট করলাম একটু খেয়াল করে দেখেন তো আমাকে আহ, একটা সার্কেল দিচ্ছে। এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে আমরা যখন এখান থেকে কুইক সিলেকশন টুলটা নিয়েছিলাম তখনও আমাকে একটা সার্কেল দিয়েছিল। এখন আমি কি করলাম বলেন তো, স্পট হিলিং ব্রাশ টুলটাকে নিলাম, তাও আমাকে কি করলো, একটা সার্কেল দিল। তো এখানে ওপেন করার পর কয়টা টুল দেখা যাচ্ছে দেখেন তো, 5টা টুল। অর্থাৎ এই 5টা টুলের মাধ্যমে আমরা একটা ইমেজকে কি করতে পারবো, মডিফাই করে নিতে পারবো। তো প্রথম টুলটার নামই হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। এবং স্পট হিলিং ব্রাশ টুলের নামটা শুনেই কিন্তু আমরা বুঝতে পারছি স্পটকে হিলিং করা। হিলিং মানে তো মেরামত, এটা অনেকেই আমরা জানি, স্পটটাকে মেরামত করা। ওকে, তাহলে সবাই খাতা নেই এবং ছোট্ট করে 1 নাম্বার দেই। 1 নাম্বার দিয়ে লিখি স্পট হিলিং ব্রাশ টুল। এবং এটা কিভাবে কাজ করে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে স্যার দেখেন স্পটের উপরে গিয়ে জাস্ট ক্লিক করলাম, আমার স্পটটা চলে গেছে, সবাই দেখতে পাচ্ছি। আমি এখানে স্পটটা দেখা যাচ্ছে, ক্লিক করলাম স্পটটা চলে গেছে, ক্লিক করলাম স্পট চলে গেছে, ক্লিক করলাম স্পট চলে গেছে। আমরা কি সবাই বুঝতে পারছি যে কি করে কাজটা? স্পটটাকে দূর করে দেয়। তাহলে আমরা ব্রাশের সাইজটা কত বড় রাখবো? ব্রাশের সাইজটা রাখবো আমরা স্পট থেকে 1.5 গুণ বেশি। স্পট থেকে কি মোটামুটি 1.5 গুণের মতো রাখবো। যেমন এই যে স্পটটা, তার থেকে 1.5 গুণ। তাহলে চারপাশে এই ক্লিক ক্লিক করলাম, দেখেন আমার যে স্পট গুলো ছিল সেগুলো দূর হয়ে গেছে। আমি যদি স্যার একটু বিফোর আফটার করে দেখি, এটা হচ্ছে আমার পরেরটা। তো আমি এটাকে অফ করে দিলাম, আগের ইমেজটা হচ্ছে এটা, আর এখন আমি এটা আই অন করে দিলে এটা হচ্ছে পরেরটা। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। তাহলে আমরা আমরা ছোট্ট করে একটা নোট লিখবো, সেটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। কি কাজ করে? স্পটে ক্লিক করলেই কি হবে, স্পটটা দূর হয়ে যাবে। এবং এটা কিভাবে কাজ করে স্যার? এটা কাজ করে হচ্ছে চারপাশে কালার টোনটাকে এনে সে কি করে মাঝখানটাকে ফিল আপ করে দেয়। এই যে আমার সার্কেলটা স্যার খেয়াল করে দেখেন, আমার যেখানে একটা সার্কেল চলে আসে,
এই সার্কেলটা সে কি করে ফিল আপ করে দেয়। কাকে দিয়ে ফিল আপ করে? চারপাশে যে ভালো ভালো জায়গাটা আছে সেই জায়গাটাকে সে টেনে এনে কি করে মাঝখানেটাকে ফিল করে দেয়। হ্যাঁ, মাটি ভরাটের মতো। এখন যদি স্যার চারপাশটাই বাজে থাকে তাহলে কি হবে? সে চারপাশের বাজে জায়গাটা এনেই কি করবে মাঝখানেরটা ফিল করে দিবে। সবাই কি বুঝতে পারছি যে টুলসটা কিভাবে কাজ করে? একটু জি নোট স্যার। লিখে রাখেন। হ্যাঁ, নোট লিখে রাখেন। হ্যাঁ, এগুলো পরে আবার মনে থাকবে না। নোট লিখে রাখেন। একটু বলেন তো ম্যাম এখানে স্যার। এখানে যে সমস্ত স্পট গুলো আছে সেখানে আমি জাস্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলাম, যেখানে যেখানে আপনি স্পট গুলো দেখবেন সেখানে ক্লিক করলে মোটামুটি স্পট গুলো দূর হয়ে যাবে। তো এই টুলটার নাম হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, যেটা দিয়ে আমরা কি করতে পারবো, যদি কোনো অবাঞ্ছিত স্পট থাকে সেটাকে রিমুভ করে দিতে পারবো। ড্র্যাগ করতে পারবো না স্যার এভাবে ড্র্যাগ করে করে স্পট, স্যার? না এভাবে ড্র্যাগ করলে হবে, কিন্তু সামটাইমস কি হবে, নষ্ট হয়ে যাবে। এবং ক্লিক করলে নষ্ট হয়ে যাবে, এরকম ক্লিক করলে নষ্ট হয়ে যাবে। সো আমরা ট্রাই করব যেটা রুলস ওই রুলসই ফলো করার। তারপরেও করতে পারেন, করে দেখতে পারেন, আপনার ইমেজ যদি ভালো হয় তাহলে কোনো প্রবলেম হবে না। এই যে দেখেন এখানে টান দিলাম, এটা ঠিক হয়ে গেছে। কিন্তু এর অর্থ এই না যে সবসময় ঠিক হয়ে যাবে। এটার নাম হচ্ছে স্পট ফিলিং, অর্থাৎ স্পটটাকে দূর করা। তো এটা স্পট কিন্তু লম্বা হয় না, ছোট ছোট হয়। তো আপনি যদি লম্বা করে টান দেন কাজ হতে পারে, বাট নাও হতে পারে। আর এটা লিগেল কাজ হচ্ছে ক্লিক করে করে কি করা, স্পটটাকে দূর করা। ওকে স্যার, এরপরে আসেন আমরা পরের টুলটাতে চলে যাই। পরের টুলটার নাম হচ্ছে হিলিং ব্রাশ টুল। তো সবাই আবার 2 নাম্বার দিই, 2 নাম্বার দিয়ে লিখি হচ্ছে হিলিং ব্রাশ টুল। তো হিলিং ব্রাশ টুলটা যখন আমি সিলেক্ট করলাম, তাই একটু খেয়াল করে দেখেন আবার আমাকে একটা সার্কেল দিচ্ছে। অর্থাৎ আগেও আমাকে একটা সার্কেল দিয়েছে, এখনো আমাকে একটা সার্কেল দিয়েছে। তো আমি কি করলাম, এই সার্কেলটাকে প্রয়োজন মতো ছোট করে এখানে গিয়ে ক্লিক করলাম স্পটটা দূর করার জন্য। দেখেন সে আমাকে ওয়ার্নিং দিচ্ছে, সে বলছে আমি এভাবে কাজ করি না। কি বলছে হিলিং ব্রাশ টুল? সে বলছে আমি এভাবে কাজ করি না। তাহলে আমি কিভাবে কাজ করি? বলছে অল্টার ক্লিক করো, তারপর একটা সুন্দর জায়গা আমাকে দেখায় দাও। আমি সেটা দিয়ে তোমার কি করব, স্পটটাকে দূর করে দিব। ওকে, তাহলে আমি এই স্পটটা দূর করার জন্য এই আশেপাশের একটা সুন্দর জায়গা অল্টার প্রেস করে কি করব, কপি করে নিব। আশেপাশের সুন্দর একটা জায়গা অল্টার প্রেস করে স্যার এই যে সুন্দর জায়গাটাকে কপি করে নিলাম। একটু খেয়াল করে দেখেন তো, আমি যে জায়গাটা কপি করেছি সেই জায়গাটা কি এখন আমার সাথে ঘুরতেছে না আমার ব্রাশের সাথে? দেখা যায়? এবার আমি এটাকে নিয়ে জাস্ট আমার স্পটের উপরে কি করলাম, ক্লিক করে দিলাম। এবার দেখেন আমার স্পটটা দূর হয়ে গেছে। এরপর আমি এখানে ক্লিক করলাম, দেখেন দূর হয়ে গেছে। আমি আরেকটু ব্রাশটাকে বড় করে নেই, এখানে ক্লিক করলাম, দূর হয়ে গেছে। এখানে ক্লিক করলাম, দূর হয়ে গেছে। কিন্তু খেয়াল করে দেখেন আমার গালের কালারটা আর আমার যেটা কপি করে নিয়ে আসছি সেই কালারটা কিন্তু একরকম না। তারপর কি হচ্ছে, এই কালারটা মানে ওই জায়গার মধ্যে বসে জায়গাটাকে কি করছে, সুন্দর করে দিচ্ছে। আমার যে স্কিনটা আছে সেটা সুন্দর করে দিচ্ছে, কিন্তু দুইটার কালারটা একরকম না। তার মানে এই টুলটা আপনার কি হচ্ছে, অটোমেটিক ভাবে কালার অ্যাডজাস্ট করে নেয়। তো আপনি এই যে যেখানে যেখানে স্পট আছে সেখানে যদি আপনি তার ক্লিক করেন তাহলে কি হবে, এই সুন্দর জায়গাটা দিয়ে সেই জায়গাগুলো কি হয়ে যাবে, হিলিং হয়ে যাবে, এবং অটোমেটিক ভাবে কালারটাও সে অ্যাডজাস্ট করে নেবে। আমি কি বুঝাতে পেরেছি? স্যার তাহলে আবার হিলিং একটু ব্রাশ টুলটা, বুঝাইলে ভালো হয়, আমার হ্যাঁ স্যার, এটা কানেকশন বুঝতে সমস্যা পারতেছি ছিল। না। ওকে দেখেন এই যে হিলিং ব্রাশ টুল, যখন আমি এটা সিলেক্ট করব, হিলিং ব্রাশ টুল দিয়ে যখন সিলেক্ট করব স্যার, এটা আমি কি করব, আমার যে স্পটটা আছে, যেমন হচ্ছে এখানে একটা স্পট আছে, এটাকে দূর করব, কিন্তু কিভাবে দূর করব, এটাকে অল্টার প্রেস করে আশেপাশে সুন্দর একটা জায়গা দেখায় দিব। তাহলে আশেপাশের এই সুন্দর জায়গাটা আমি ক্লিক করলাম, দেখেন সে এটা কপি করে ফেলছে, এই সুন্দর জায়গাটা কপি করে ফেলছে। এবার আপনি স্পটের উপরে ক্লিক করলে এই সুন্দর জায়গাটা দিয়ে এই জায়গাটাকে সে রিপ্লেস করে দিবে। এই সুন্দর জায়গা দিয়ে সে কি করবে, এই স্পট গুলোকে দূর করে ফেলবে। অর্থাৎ স্পটের জায়গায় এই সুন্দর জায়গাটা কি হয়ে যাচ্ছে, পেস্ট হয়ে যাচ্ছে। ওকে স্যার, মানে আমি কি স্যার বুঝতে অল্টার পেরেছি? ক্লিক করলে হচ্ছে একটা ক্লিয়ার জায়গাটা আর কি কি বলে কপি কপি করে করে নিবে, নেয়, একটা কপি করে নিবে, সেই জায়গাটা আর দিয়ে ওই সে কি অনুযায়ী করবে, কাজটা করে। স্পট গুলোকে। আচ্ছা। হ্যাঁ, এখন এখানে শর্ত আছে, শর্তটা হচ্ছে এটা তো অটোমেটিক ভাবে কালার অ্যাডজাস্ট করে নেয়, তাই না? জি স্যার। কিন্তু আমি দেখেন আমি একটা অন্য একটা কাজ করতেছি, অল্টার প্রেস করে চোখটাকে ধরে নিলাম, নিয়ে এই জায়গাটার মধ্যে আমি পেইন্ট করব। একটু খেয়াল ও করছেন যে আচ্ছা।
একটু খেয়াল করে দেখেন জি যে স্যার, আমার এই বুঝতে পারছি। চোখটা কিন্তু সে কপি করে নিয়ে যাচ্ছে ওখানে, দেখা যায়। এবং একটা প্লাস চিহ্ন যে ঘুরতেছে, আপনারা কি প্লাস দেখতে পাচ্ছেন বলেন তো? বলেন তো কোথায় প্লাস? দেখেন আগের চোখটার দিকে তাকান, আমি যেখান থেকে চোখটা কপি করলাম সেই চোখের মধ্যে কিন্তু একটা প্লাস ঘুরতেছে। তো এই প্লাসটা স্যার যেদিকে যেদিকে যাবে ওই ওই জায়গাগুলোকে সে কপি করে নেবে। ওকে, এবার খেয়াল করে লুসিফারের দেখেন মতো হয়ে গেছে। স্যার এটা এখন একটু আরেকবার একটু দেখায় দেন। ওকে, এবার খেয়াল করে দেখেন স্যার, আমি একটু আগে বলেছিলাম যে এই টুলটা কি করে বলেন তো, কালার অ্যাডজাস্ট করে নিতে সাহায্য করে। তো এইখানে যে চোখটা আছে সেটা কিন্তু একদম ক্লিয়ার একটা চোখ, বাট এইখানে চোখটা কিন্তু ক্লিয়ার না। বলেন তো কেন ক্লিয়ার না? কারণ সে কি করছে, সে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করছে, পিছনের ব্যাকগ্রাউন্ডটার সাথে চোখটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে। সে যতটুকু চেষ্টা করছে স্যার, মানে যতটুকু সম্ভব স্যার ততটুকু সে অ্যাডজাস্ট করে দিতে, কিন্তু আসলে কি অ্যাডজাস্ট হলো বলেন তো? হলো না। কারণ কি? কারণ হচ্ছে এইটার সাথে এটা মিল নাই। তো আপনি যদি স্যার এই দিকের একটা স্পটকে দূর করার জন্য আপনি যদি এইখান থেকে কপি করেন, তাইলে এইখানের কালার টোন আর এই জায়গার কালার টোন কি স্যার একরকম? না স্যার। তাহলে Adjust করতে মানে পারবে না। তাহলে হ্যাঁ, তাহলে অ্যাডজাস্ট করতে পারবে না, তাহলে বুদ্ধি খাটাতে হবে। আমার এইখানের স্পটটা দূর করার জন্য এর আশেপাশের কালার টোন আমি নিব। আমি যদি এইখানের জায়গা দূর করার জন্য যদি স্যার আমি এখান থেকে কালার টোন নেই, তাহলে কিন্তু আমার কি প্রবলেম হয়ে যেতে পারে, আমার স্পটটা দূর হয়ে যাবে বাট কালারটা ম্যাচিং হবে না, তখন মনে হবে যে এখানে কেউ একটা আলগা কোনো কিছু বসায় রাখছে। হয়ে যাবে স্যার পেজটা। হ্যাঁ, তো এর জন্য বুঝতে হবে যে আমাকে, আমি যে স্পটটা দূর করব তার আশেপাশে থেকে কালার টুল নিব। তো সবাই একটু লিখে রাখেন যে আমরা যে স্পটটা দূর করব তার আশেপাশে থেকে কালার টুল নিব। ওকে, আমি ব্যাক চলে যাচ্ছি স্যার, আমার এই চোখটা আমার এখন দরকার নাই। তো এখান থেকে আবার আমি অল্টা প্রেস করে কি করলাম বলেন তো, আশেপাশের একটা সুন্দর কালার নিয়ে নিলাম। এরপর আমি এই জায়গার মধ্যে ক্লিক করব। এবার খেয়াল করে দেখেন আমার এই সুন্দর কালারটা আশেপাশে কালার টুল নেওয়ার কারণে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে আমার স্পট গুলো চলে যাচ্ছে। আমি আবার এটা দূর করতে চাই, তাহলে আশেপাশের কালার টুল নিব, এখানে ক্লিক করব। আবার এখানে ক্লিক করলাম, দেখেন এই আশেপাশের কালার টুল নিব। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে যে এই টুলটা কিভাবে কাজ করে? জি স্যার। জি স্যার। স্যার ওকে, চোখটা একটু কপি করাটা একটু আবার একটু দেখা দিবেন। এই যে দেখেন দেখেন আমি অল্টা প্রেস করে চোখটাকে দেখায় দিলাম, দেখেন এখন সে চোখটা কপি করে ফেলছে। এবার আপনি যেখানে গিয়ে স্যার পেইন্ট করবেন সেখানে এই চোখটা কি হবে সে নিয়ে নিবে। হুম, ঠিক ঠিক আছে? আছে। আচ্ছা, এরপরে আসেন আমরা পরের যে টুলটা আছে সেই টুলটার নাম হচ্ছে প্যাচ টুল। সবাই একটু দেখে নেই প্যাচ টুল, এবং খাতার মধ্যে লিখেও নেই যে প্যাচ টুল কিভাবে কাজ করে। প্যাচ টুল। জি, তাহলে প্যাচ টুল কিভাবে কাজ করে? প্যাচ টুল হচ্ছে কলমের মতো। আমি আবারও বলছি, প্যাচ টুল হচ্ছে কলমের মতো। এর আগে আমরা একটা টুল দেখে আসছিলাম যেটা কলমের মতো, নাম কি বলেন তো? পেইন্ট টুল। নো, না না, পেন টুল। ব্রাশ টুল। আমি বলেছিলাম যে একটা টুল আছে যেটা কলমের মতো করে কাজ করে, আপনারা হয়তো ভুলে গেছেন। এই যে টুলটা ল্যাসো টুল, ল্যাসো টুলের কথা মনে আছে? ল্যাসো টুল কিসের মতো করে? কলমের মতো করে আমরা রাখতে পারি। সো এই প্যাচ টুলটাও কলমের মতো করে আমরা কাজ করে। কিভাবে দেখেন, এই যে স্পটটা আছে না, এই স্পটটাকে আমরা কলমের মতো করে সুন্দর করে ধরবো, ছেড়ে দিলাম, দেখেন ধরে সিলেকশন তৈরি হয়ে গেল। এবার এটাকে টেনে ধরে সুন্দর একটা জায়গার মধ্যে ছেড়ে দিব, তাহলে ওই সুন্দর জায়গাটা এখানে কপি হয়ে চলে আসবে। কন্ট্রোল ডিসেলেক্ট দেওয়ার দরকার নাই, আবার ক্লিক করেন। এই যে স্পটটা আছে এটাকে ধরে নিয়ে টেনে সুন্দর জায়গায় ছেড়ে দিলাম। এই যে এখানে স্পটটা আছে ধরে সুন্দর একটা জায়গায় ছেড়ে দিব। এই যে স্পটটা আছে এভাবে সিলেকশন করে কলমের মতো করে সুন্দর একটা জায়গায় ছেড়ে দিব, তাহলে কি স্পট গুলো আমার দূর হয়ে যাচ্ছে। তাহলে আমরা কয়টা টুল দেখলাম স্যার বলেন তো? তিনটা টুল। তিনটা টুলে তিন রকম করে কাজ করতেছে। এখন আসেন স্যার প্যাচ টুলের আরেকটা সুবিধা আছে। সেই সুবিধাটা কি? প্যাচ টুল দিয়ে আমরা ভাঁজগুলোকে ধরতে পারবো। কোনগুলো? ভাঁজ, যেখানে আমার ভাঁজ আছে সেখানে আমরা প্যাচ টুল দিয়ে কাজ করব। যেমন এই জায়গায় কিন্তু একটা ভাঁজ আছে, দেখা যায় ঠোঁটের এই কর্নার একটা ভাঁজ আছে। সো আমি যদি স্যার এখান থেকে যদি স্যার আমি স্পট হিলিং ব্রাশ টুলটাকে নিয়ে যদি ক্লিক করি, তাহলে আপনি দেখবেন এই ভাঁজটা নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন ভাঁজ নষ্ট হয়ে গেছে, দেখা যায়? জি স্যার। ভাঁজ কিন্তু নষ্ট হয়ে যাবে।
হ্যাঁ, এই যে এখানে ভাঁজগুলো আছে, যে এখানে এই যে এই জায়গাটার মধ্যে, এই যে এইখানে দেখেন হাসির এই কর্নারে যে ভাঁজটা আছে, এখানে ক্লিক করলে ভাঁজ নষ্ট হয়ে গেছে। আপনারা ফিল করতে পারেন যে এখানে ভাঁজটা নষ্ট হয়ে গেছে। জি তাহলে স্যার। এই ভাঁজগুলো কিন্তু নষ্ট করে ফেললে আপনার ন্যাচারাল যে লুকটা সেটা নষ্ট হয়ে যাবে। আমি যদি ভাঁজগুলোকে করে ফেলি, নষ্ট করে ফেলি, তাহলে আমার চেহারার যে ন্যাচারাল লুকটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। তাহলে এই ভাঁজের জায়গাগুলোতে আমরা কি করব, প্যাচ টুলের সাহায্যে কাজ করব। দেখেন মজার বিষয় হচ্ছে প্যাচ টুল দিয়ে আপনি যতটুকু ধরবেন সে ততটুকুই কি করবে, মানে ঠিকঠাক করবে। তা আমি এই যে কর্নার থেকে যে ছোটটা আছে স্যার, এই ছোটটার আমি একদম কর্নার থেকে কলমের মতো করে টেনে নিয়ে যেতে পারবো, দেখা যায়। আমি এভাবে ধরে নিয়ে বাইরে ছেড়ে দিতে পারবো, তাতে আমার কি হবে না, ভাঁজটা নষ্ট হয়ে যাবে না। অথবা যেখানে আমার ভাঁজগুলো আছে স্যার, এই জায়গার মধ্যে ভাঁজ আছে, তো আমি এই জায়গাটাকে খুব সাবধানের সাথে ধরে নিয়ে কি করলাম, এই যে টেনে নিয়ে আমি একটা ভালো জায়গায় ছেড়ে দিলাম। এতে আমার কি হচ্ছে, এতে আমার এই ভাঁজটা কিন্তু নষ্ট হচ্ছে না, ভাঁজটা থেকে যাচ্ছে। এবং আরো মজার বিষয় হচ্ছে আমি যখন একেবারে জুম করব, জুম করলে কিন্তু আমার পিক্সেল গুলো সহ দেখা যায়। তো আমার যেখানে প্রবলেমটা আছে সেই পিক্সেলটাকে আমি এভাবে সুন্দর করে ধরে তারপর কি করতে পারবো, আলাদা করে পাশের সুন্দর পিক্সেলে নিয়ে যেতে পারবো। তা আপনি চাইলে একটা একটা করে পিক্সেল ধরেও প্রবলেম গুলো সলভ করতে পারেন। তো এই যে স্যার একটু খেয়াল করে দেখেন, এই যে থোতার এখানে কিন্তু একটা সুন্দর করে ভাঁজ আছে, তো আমি এই ভাঁজটাকে রাখতে চাই, তাহলে আমাকে অবশ্যই প্যাচ টুলের সাহায্য নিতে হবে। এই যে নিলাম, নেওয়ার পর এখান থেকে টেনে ধরে একটা ভালো জায়গায় ছেড়ে দিলাম। এখন খেয়াল করে দেখেন এই ভাঁজটা কিন্তু নষ্ট হয়ে যায়নি। তারপর এখানে একটা স্পট আছে, আপনি এই স্পটটাকে ধরেন, এভাবে সুন্দর করে ধরেন, ধরে কলমের মতো করে টেনে নিয়ে যান। তো এভাবে স্যার আপনি চাইলে কি করতে পারেন, সুন্দর সুন্দর জায়গায় আপনার, যেমন এই যে কর্নারটা খেয়াল করে দেখেন, এই কর্নারটা করা কিন্তু বেশ মুশকিল যদি আমি গোল সার্কেল নিয়ে কাজ করি, বাট এখন যদি আমি প্যাচ টুলের সাহায্যে এতটুকু ধরে ফেলি তাহলে কিন্তু বেশ সুবিধা, এই ধরে টেনে ছেড়ে দিলাম। ঠিক আছে, তো এইভাবে স্যার কি করতে হবে, ভাঁজের জায়গাগুলোতে প্যাচ টুল দিয়ে কাজ করতে হবে। আমি আবার রিপিট করে দিচ্ছি তিনটা টুল, সবাই একটু দেখে নেন। প্রথম যে টুলটা ছিল সেই টুলটার নাম ছিল হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং স্পট হিলিং ব্রাশ টুল কি করে, স্পট দূর করতে সাহায্য করে। তাহলে ব্রাশের সাইজটা আমরা কেমন রাখবো, স্পট থেকে মোটামুটি 1.5 গুণ বড়। এরপরে যে টুলটা আছে সেটা হচ্ছে হিলিং ব্রাশ টুল, মিলিয়ে নেন। হিলিং ব্রাশ টুল কি কাজ করে, হিলিং ব্রাশ টুল স্পট হিলিং ব্রাশ টুলের মতো কাজ করে না। সে যখন আমরা ক্লিক করব সে বলবে আমাকে একটা কি সোর্স দেখাও, আমাকে একটা কপি করে দাও। তো আমরা কি করবো, অল্টার প্রেস করে, আমি আবারও বলছি, অল্টার প্রেস করে একটা সুন্দর জায়গা কপি করে নিব। এবং এই সুন্দর জায়গাটা কি আমরা অনেক দূরে নিব নাকি স্পটের আশেপাশে থেকে নিব, আশেপাশে বলেন? আশেপাশে স্পটের আশেপাশে থেকে। আশেপাশে থেকে নিব। আদারওয়াইজ কিন্তু আমার কি হবে না, কালার ম্যাচিং হবে না, কারণ আমার এখানের কালার এখানের কালার মিল নাও থাকতে পারে, বাট এখানের কালার এর সাথে কিন্তু আমার এই চারপাশে কালারের মিল আছে। তো এখান থেকে আমরা কালার টুল নিব। 3 নাম্বারটা হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুল কলমের মতো করে কাজ করে এবং এটা দিয়ে আমরা স্পটটাকে ধরে ভালো একটা জায়গার মধ্যে নিয়ে ছেড়ে দিব। কি করব, কলমের মতো করে সিলেক্ট করে ভালো একটা জায়গায় নিয়ে ছেড়ে দিব। তো ওই ভালো জায়গাটা কপি হয়ে কি হবে, এখানে চলে আসবে। এবং পাশে আরেকটু লিখে নেন, প্যাচ টুল ভাঁজের জায়গাগুলোতে আমরা প্যাচ টুল দিয়ে কাজ করি এবং এর মধ্যে থেকে সবগুলো টুলই কি করে, অটোমেটিক ভাবে কালার অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করে। এবার আমরা এই যে লেয়ারটা আমরা যে তৈরি করেছি স্যার, আমরা একটু দেখেন এই লেয়ারটাকে, আমি উপরে যে লেয়ারটা আছে এটা আমার তৈরি করা, নিচেরটা হচ্ছে আগে। তাহলে আমারটা অফ করে দিই, যে আগে দেখেন এখানে কতগুলো স্পট দেখা যাচ্ছে। আর এখন আমি ক্লিক করলাম, দেখেন এটা যথেষ্ট কি হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। ওকে, এভাবে আস্তে আস্তে স্যার অনেকগুলো করবেন। এরপরে যে একটা টুল আছে স্যার, এই যে এখান থেকে যদি আমরা একটু খেয়াল করি, এটার নাম হচ্ছে কন্টেন্ট আওয়ার মুভ টুল। পরের টুলটার নাম কি, কন্টেন্ট আওয়ার মুভ টুল। কি কাজ করে কন্টেন্ট আওয়ার মুভ টুল, তো আমি এটা বোঝানোর জন্য আমি একটু নেটে চলে যাচ্ছি। নেটে গিয়ে স্যার আমি এখানে সার্চ করব, এখানে সার্চ করলাম পেঙ্গুইন। স্যার এখানে অনেকগুলো পেঙ্গুইনের ছবি চলে আসছে, আমি কোনো একটা পেঙ্গুইনের ছবি নিয়ে নিচ্ছি। যেমন এই পেঙ্গুইনের ছবিটাকে আমি কপি করে নিয়ে নিলাম, চলে গেলাম হচ্ছে ফটোশপে, ও ফাইল নিউ, দেন এখান থেকে ক্রিয়েট করে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। তো এখন আমি যদি একটু প্লাস দেই তাহলে এখানে দেখবো যে অনেকগুলো পেঙ্গুইনের ছোট ছোট বাচ্চা দেখা যাচ্ছে। এই বাচ্চাগুলোকে আমি দেখেন কি কাজ করছে, আমি চলে গেলাম কন্টেন্ট আওয়ার মুভ টুলে।
যখন আমি কন্টেন্ট আওয়ার মুভ টুলটা সিলেক্ট করলাম তখন আমার উপরে দুইটা অপশন পেয়ে যাব আমরা, একটা নাম হচ্ছে মুভ আর একটা নাম হচ্ছে এক্সটেন্ড। তো সবাই একটু লিখে নেই, কন্টেন্ট আওয়ার মুভ টুলে দুইটি অপশন, একটা নাম হচ্ছে মুভ আর একটা নাম হচ্ছে এক্সটেন্ড। লিখেছি তো মুভ, আমি প্রথমে মুভটাকে ধরে রাখলাম স্যার, মুভটাকে সিলেক্ট করলাম। এরপরে স্যার দেখেন এটাকে কি করা যাবে, এই যে ইমেজটা আছে পেঙ্গুইনের ইমেজটা, এই ইমেজটাকে আমরা কন্টেন্ট আওয়ার মুভ টুল দিয়ে সিলেকশন করছি। সো অপশনটার নাম যেহেতু মুভ, এটাকে মুভ করা যাবে। দেখেন আমি এটাকে ধরে কি করলাম, টেনে এই জায়গায় নিয়ে আসলাম, এনে ছেড়ে দিলাম স্যার। এরপর এখান থেকে ওকে বাটনে প্রেস করেন, অ্যাপ্লাই করে দেন। একটু অপেক্ষা করে দেখেন, এখান থেকে আমার ইমেজটা কিন্তু এখন কি হয়েছে, আমার যে পেঙ্গুইনের বাচ্চাটা ছিল সেটা কিন্তু এই পাশে নিয়ে আসতে পারছি, আমি টেনে নিয়ে আসতে পারলাম। ওকে, এখন আসেন স্যার এই ধরনের কাজগুলো অর্থাৎ কন্টেন্ট আওয়ার মুভ টুল দিয়ে আমরা যে কোনো অবজেক্টকে মুভ করে নিয়ে যেতে পারবো। কিন্তু স্যার এখানে কথা আছে, যে কথাটা হচ্ছে 19-20 পার্থক্য যদি করা লাগে তখন আমরা কি করবো, এই কন্টেন্ট আওয়ার মুভ টুল ব্যবহার করব। আমি আবারও বলছি, কোনো একটা ইমেজে যদি 19-20 চেঞ্জ করার প্রয়োজন হয় তখন আমরা কি করব, এটাকে টেনে ধরে নিয়ে যাব। আদারওয়াইজ কি হবে, বড় কোনো কিছুকে টেনে ধরে নিয়ে গেলে এই জায়গাটা নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে টেনে নিয়ে যাওয়ার পর কিন্তু এখানে কিছু একটা প্রবলেম হয়েছে। এখন এই প্রবলেমটা আমি আপনি এখানে বসে আছি তাই হয়তো ধরতে পারবো, কিন্তু যদি আমি বাইরে থেকে কাউকে নিয়ে আসি আর যদি বলি বলতো এই ইমেজের মধ্যে কোথায় প্রবলেম আছে, সে কিন্তু ধরতে পারবে না, সে কিন্তু বুঝবেও না যে এই ইমেজটা এখানে ছিল, এই পেঙ্গুইনের বাচ্চাটা এখানে ছিল, এখান থেকে টেনে নিয়ে এখানে নেওয়া হয়েছে। বলেন তো বাইরে থেকে কেউ আসলে কি বুঝতে পারবে? না স্যার। বুঝতে পারবে না। কিন্তু আমরা যদি একটু জুম করি তাহলে দেখবো কিছু কিছু জায়গা ব্লার হয়ে গেছে, দেখা যায় এই জায়গাটা একটু ব্লার হয়ে গেছে। জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এখানে বসে আছি বলেই আমরা ধরতে পারছি যে এই জায়গাটা ব্লার হয়েছে, কিন্তু বাহির থেকে কেউ আসলে কিন্তু ধরতে পারবে না এই জায়গাটা ব্লার হয়েছে। তো এই জায়গাটা স্যার আমরা কিন্তু ঠিকঠাক করতে পারবো। কিভাবে করতে পারবো, একটু আগেই আমরা 3টা টুল দেখে আসছিলাম, যে টুলটার নাম হচ্ছে কি হিলিং ব্রাশ টুল, অটোমেটিক ভাবে কালার অ্যাডজাস্ট করে ফেলে, মনে আছে? তাহলে অল্টার প্রেস করে আমি এই জায়গাটা দেখিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে যেখানে যেখানে ব্লার হয়েছে সেখানে আমরা কি করব, পেইন্ট করে দিব। আবার এখান থেকে ক্লিক করব, যেখানে যেখানে ব্লার হয়ে গেছে কি করব, পেইন্ট করে দিব। এমন ভাবে পেইন্ট করব যেন আমার কেউ বুঝতে না পারে যে এই জায়গাটার মধ্যে কোনো প্রবলেম ছিল। এরপরে এখানে আবার এই কালারটাকে ধরবো, ব্যাস। এই যে দেখেন আমি কিছুটা চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে অনেকেই এই জায়গাটা ধরতে পারবে না যে এখানের মধ্যে প্রবলেম ছিল। এটা ধরেন, এখান থেকে ক্লিক করেন, ঠিক আছে? আবার এখান থেকে নিয়ে নেন কালারটাকে, এই যে এই কালারটা নিয়ে নেন, সামনে পেস্ট করে দেন। এখানে যদি একটু ব্লার হয়ে থাকে আশেপাশে কালার টুনটাকে নিয়ে এই ব্লার গুলো ঠিকঠাক করে দেন, এবং সে অটোমেটিক কালার অ্যাডজাস্ট করে নিচ্ছে, আবার কোনো কি প্রবলেমও হবে না। বা যদি আপনি ঠিক করে দিতে পারেন কেউ ধরতেও পারবে না যে এখানে একটু প্রবলেম হয়েছিল। তো এভাবে স্যার আমরা কি করতে পারি, কন্টেন্ট আওয়ার মুভ টুলের সাহায্যে কোনো একটা অবজেক্টকে কি করতে পারি, সরিয়ে ফেলতে পারি। কন্টেন্ট আওয়ার মুভ টুলের মাধ্যমে কোনো একটা অবজেক্টকে কি করতে পারবো, ইমেজ থেকে সরাতে পারবো। তবে অবশ্যই 19-20 পার্থক্য, 19-20 চেঞ্জ করতে হলে তবেই আমরা এই টুল ব্যবহার করতে পারবো। বড় কোনো অবজেক্টকে আমরা কি সরাতে পারবো না, তখন ঝামেলা হবে। স্যার একটু আগে কি করেছিলেন স্যার, ওই যে নেগেটিভ হয়ে গেল? এই জায়গাটাতে স্যার যে আমি যে কাজটা করলাম এখান থেকে আমরা জানি স্পট যে হিলিং ব্রাশ টুল কি না কাজ না স্যার, করে বলেন তো? নেগেটিভ হয়ে গেল যে স্যার। ও আচ্ছা, নেগেটিভ হয়ে গেল না, ওইটা আমার হাতে চাপ লেগে নেগেটিভ হয়েছিল, কন্ট্রোল আই দেওয়ার কারণে। আমি মানে কি বলে ওই মাইনাস দিতে দিয়ে কন্ট্রোল আই এর মধ্যে পড়ে দিচ্ছিল, তখন আমি ব্যাক করে আসলাম। স্যার ওকে, এবার দেখেন স্যার এভাবে আমরা চাইলে কি করতে পারবো, একটু একটু পরিবর্তন করে নিতে পারবো। অর্থাৎ 19-20 পার্থক্য, আমি কিন্তু বারবার বললাম, অনেকবার বললাম যে আসলে কোন একটা ইমেজের একটা অবজেক্ট আপনি সরাতে পারবেন, কিন্তু সেটা যদি 19-20 হয় তাহলে কোনো প্রবলেম হবে না। ওকে, এরপরে 2 নাম্বার যে অপশনটা ছিল সেই অপশনটার নাম ছিল কি বলেন তো, এক্সটেন্ড। তো এক্সটেন্ড কি করে স্যার, এক্সটেন্ড একটা কপি করতে সাহায্য করে। যেমন এখান থেকে আমি কি করবো, যে এটাকে কপি করে নিয়ে যাব। আচ্ছা, অবশ্যই সিলেকশন ভালো স্যার, আপনার সিলেকশন যত সুন্দর হবে আপনার কাজ তত স্মুথ হবে। তো আমি স্যার এখান থেকে এটাকে আবার সিলেক্ট করলাম,
এবার এটাকে স্যার আমি কপি করে নিয়ে যাব। তো এটাকে টেনে ধরে আমি কি করলাম, এই জায়গার মধ্যে নিয়ে গেলাম, নিয়ে স্যার এই যে ছেড়ে দিলাম, ওকে করলাম, অ্যাপ্লাই করে দিলাম। এবার দেখেন এ কিন্তু আর মুভ হয়ে যায়নি, মুভ হয়ে গেছে না কপি হয়ে গেছে বলেন তো? কপি। কপি হয়ে গেছে। তাহলে Copy হয়ে এক্সটেন্ড কি কাজ গেছে। করে? এক্সটেন্ড কি কাজ করলো? তাহলে কোন একটা কিছুকে কপি করতে সাহায্য করবে। দেখেন এখন কিন্তু কেউ ধরতে পারবে না যে এখানে কোনো প্রবলেম ছিল। ওকে, এই যে আমার কি বলে আপনার কন্টেন্ট নাম্বার মুভ টুল, এটা দিয়ে আরো একটা চমৎকার কাজ করা যায়। কি কাজ করা যায়? অনেক সময় আমরা ছবি তুলি, ছবির পেছনে কি আসে, কোন একটা আবর্জনা চলে আসে, কোন একটা আনএক্সপেক্টেড থিং চলে আসে যেটা আমরা চাচ্ছিলাম না। তো এই জিনিসগুলোকে আমরা চাইলে রিমুভ করে ফেলতে পারি। কিভাবে? যেমন এখানে দেখেন ছোট্ট করে একটা কালো কালো একটা দাগ আছে, তো আমি চাচ্ছি এই কালো দাগটা কি করব, রিমুভ করে দিব। তো কন্টেন্ট আমার মুভ টুলের সাহায্যে আমি কি করলাম, এই কালো জায়গাটাকে ধরলাম, মুভ করে সিলেকশন দিন। করলাম, সিলেকশন করার পর চলে গেলাম হচ্ছে এডিট, এডিট থেকে হচ্ছে ফিল, সবাই একটু লিখে নেই, এডিট, এডিট থেকে হচ্ছে ফিল, ফিলে যখন আমি গেলাম স্যার আমাকে এরকম একটা অপশন দিবে। তো এই অপশনের মধ্যে এই যে কন্টেন্ট আওয়ার কথাটা অটোমেটিক ভাবেই সিলেক্ট থাকবে, চলে আসবে কন্টেন্ট আওয়ার। যদি কন্টেন্ট আওয়ারটা না আসে তাহলে আপনাকে কন্টেন্ট আওয়ার সিলেক্ট করে দিতে হবে। কেন বলেন তো? কারণ আমরা কিন্তু কন্টেন্ট আওয়ার মুভ টুল দিয়ে কাজ করছি। এখন যদি এটা কালার থাকে তাহলে কি কাজ করবে? কাজ করবে না। তো আমি এখানে কন্টেন্ট আওয়ারটা সিলেক্ট করে দিলাম, দেন ওকে করে দিলাম। স্যার একটু দেখেন এখানে খেয়াল করে, আপনার ওই অবাঞ্ছিত দাগটা কিন্তু চলে গেছে এবং কালারটা সে অটোমেটিক ভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছে। আমি কি বুঝাতে পেরেছি? তো ছবির মধ্যে যদি আপনি অবাঞ্ছিত কোনো একটা অপশন থাকে, অবাঞ্ছিত কোনো দেখাবে। ঠিক আছে, হ্যাঁ আরেকবার দেখাচ্ছি। আপনার যদি অবাঞ্ছিত কোনো কিছু থাকে, একটা কালো দাগ পড়ে গেছে, অথবা কোন একজন কোন একটা বিষয় যেটা চাচ্ছেন না সেটা চলে আসছে, সেটাকে যদি আপনি রিমুভ করতে চান তাহলে এই ফিল কালারটা ব্যবহার করতে পারেন। কিসের মাধ্যমে? কন্টেন্ট আওয়ার মুভ টুলের মাধ্যমে। আচ্ছা, এখানে মজার বিষয় হচ্ছে সিলেকশনটা আপনি কন্টেন্ট আওয়ার মুভ টুলের মাধ্যমেও করতে পারেন, অথবা যে কোনো সিলেকশন টুলের সাহায্য আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমি এটা ধরলাম কন্টেন্ট আওয়ার মুভ টুল দিয়ে চলে গেলাম এডিট, এডিট থেকে কোথায় গেলাম, এডিট থেকে হচ্ছে ফিল কালার, সরি ফিলে গেলাম, ফিল কালার না, এডিট থেকে ফিল, ফিলে যাওয়ার পর এখানে কি থাকবে, কন্টেন্ট আওয়ার। সবাই সবাই খেয়াল রাখেন বা নোট করে রাখেন যে আমাকে কন্টেন্ট আওয়ার কথাটা থাকতে হবে। সো কন্টেন্ট আওয়ার সিলেক্ট করে ওকে করে দিলাম, দেখেন এটা অটোমেটিক ভাবে চলে গেল, দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেয়। তো এভাবে আমরা চাইলে কি করতে পারি, কোন একটা ছবি থেকে অবাঞ্ছিত কোনো কিছুকে মানে ডিলিট করে দিতে পারি। তবে আবারও বলছি, এটা হচ্ছে 19-20 পার্থক্য গুলো, ঠিক আছে? 19-20 চেঞ্জ করার দরকার আছে, তখন আপনার এটা অ্যাপ্লাই করলে কাজ হবে। আচ্ছা, তাহলে আমরা এই বড় পেঙ্গুইনটাকে রিমুভ করে দিই, দেখি কি কাজ হয় বা কোনো প্রবলেম হয় কিনা। এই বড় পেঙ্গুইনটাকে ধরি স্যার, অবশ্যই আপনার সিলেকশন যত সুন্দর হবে আপনার আউটপুট তত ভালো আসবে। এটাকে ধরলাম, ধরে চলে গেলাম হচ্ছে এডিট, দেন হচ্ছে ফিল, তারপরে ওকে, স্যার আবার একটু। কন্ট্রোল ডিসপ্লে। এই যে দেখেন স্যার চলে গেছে, বাট কিছু কিছু জায়গা হয়তো নষ্ট হয়ে যাবে। আবার সিলেক্ট করেন, এই যে এটাকে, চলে গেলাম হচ্ছে কোথায়, এডিট, এডিট থেকে ফিল, ফিল থেকে কন্টেন্ট আওয়ার। তো এভাবে আপনি চাইলে যে কোনো জিনিসকে আপনি কি করতে পারেন, রিমুভ করে দিতে পারেন। আর রিমুভ করার পরে যদি স্যার প্রবলেম হয় তাহলে আপনাকে ওই যে টুল, কন্ট্রোল হিলিং ব্রাশ টুল, এটার সাহায্যে আপনাকে আবার ঠিকঠাক করে নিতে হবে। ঠিক আছে, আমরা পরের টুলটা দেখবো। সেই পরের টুলটার নাম হচ্ছে রেড আই টুল। তো রেড আই টুলের জন্য বুঝতেই পারছেন, রেড আই কখন হয়, রেড আই বলেন তো? রেড আই যখন আমরা ছবি তোলার সময় ফ্লাশ করলে অনেক সময় চোখ নষ্ট হয়ে যায় নাকি না, এরকম লাল হয়ে যায়, দেখছি না আমরা? এই যে এরকম টাইপের দেখেছি না আমরা স্যার, এরকম টাইপের। আমরা যদি এখান থেকে এই যে দেখেন এই বাচ্চাটা কত কিউট একটা বাচ্চা, হ্যাঁ, তো এটাকে নিয়ে নিই, এর চেয়েও একটা কিউট বাচ্চা আছে। এই রেড আই টুলের বিষয়টা আসলে আমার এই বাচ্চাটাকে নিয়ে আসতে ভালো লাগে। এই বাচ্চাটাকে কপি করে নিলাম স্যার। ওকে, এটার ইমেজ ভালো না, ইমেজ ওকে, রাইট বাটন ক্লিক করে কপি করে নিলাম।
এখানে এসে কি করলাম, কন্ট্রোল ভি দিয়ে দিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে ধরি, ছোট করে নিই বাচ্চাটা। Okay. এবার খেয়াল করে দেখেন এর চোখটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এটাকে আমরা ঠিকঠাক করতে পারবো কিভাবে, এই রেড আই টুলের সাহায্যে। রেড আই টুল দিয়ে কি করলাম, জাস্ট এখানে ক্লিক করলাম আর এখানে একটা ক্লিক করলাম, দেখেন তো চোখ দুটো এখন কি হয়েছে, ঠিক হয়ে গেছে না? জি স্যার। তাহলে রেড আই টুলের কাজ হচ্ছে এরকম, যদি ফ্লাশ করে চোখ চোখ যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটাকে ঠিকঠাক করে দেওয়া। আর আরেকটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে রেড আই টুল এখন আমাদের তেমন লাগে না, কারণ বর্তমানে যে ক্যামেরা গুলো আছে সেই ক্যামেরা গুলো এতটাই উন্নত হয়ে গেছে যে আপনার চোখ এখন আর নষ্ট হয় না। তারপরেও যদি কখনো হয়ে যায় আপনি রেড আই টুলটা ব্যবহার করতে পারেন। আর এখান থেকে রেড আই টুলটা কি করে, আসলেই চোখ ঠিক করে দেয় বিষয়টা এরকম না। দেখেন আমি ঠোঁটের মধ্যে ক্লিক করি, কি করতে বলেন তো, ঠোঁটটাকেও সে কি করে দিতে, কালো করে দিতে। আসলে রেড আই টুলটা বুঝেই হচ্ছে লাল কালার, সে লাল কালার যেখানে পাবে সেটাকে কি করে দিবে, কালো করে দিবে। এবার এই যে 5টা টুল দেখালাম, কারো কি কোনো প্রবলেম আছে বা কোনো কোশ্চেন আছে? স্যার ওকে, না, স্যার। আমি সবাইকে 10 মিনিট সময় দিচ্ছি, সবাই একটু প্র্যাকটিস করেন। স্যার, জি এটা এই টুলটা ধরে কি ক্লিক করলেই হবে? হ্যাঁ হ্যাঁ, ক্লিক করলেই হবে। আমি সবাইকে 10 মিনিট সময় দিচ্ছি, সবাই 10 মিনিটের মধ্যে একটু প্র্যাকটিস করেন, কোনো প্রবলেম থাকলে আমাকে জানান। স্যার জি 3 নম্বর টুলটা দেখাবেন? 3 নাম্বার টুলটার নাম হচ্ছে স্যার প্যাচ টুল। প্যাচ টুল কলমের মতো করে কাজ করে, যেটা একটু আগে আমি বারবার বলছিলাম, প্যাচ টুলটা কলমের মতো করে কাজ করে। অর্থাৎ আপনি চাইলে এই প্যাচ টুলের সাহায্যে যে কোনো স্পটটাকে এভাবে ধরবেন স্যার, ধরার পরে টেনে নিয়ে ভালো একটা জায়গায় ছেড়ে দিবেন, তাহলে ভালো জায়গাটা এখানে চলে আসবে। ঠিক আছে, অ্যাপ্লাই করেন, সবাই অ্যাপ্লাই করে দেখেন তো। স্যার, সর্বপ্রথম যে টুলটা আর কি, ওইটা আমি ক্লাসে ছিলাম না, নেটের সমস্যা তো বুঝতে পারিনি। স্যার একটু যদি বলতেন। সর্বপ্রথম যে টুলটা ছিল এই টুলটার নাম হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। এই টুলটা ক্লিক করলে আপনাকে একটা সার্কেল দিবে, ঠিক আছে? ওই সার্কেলটা দিয়ে আপনি স্পটের উপরে ক্লিক করলে স্পটটা দূর হয়ে যাবে। আর আপনার এই সার্কেলটা কতটুকু রাখবেন, সার্কেলটা আপনি আপনার স্পটের যতটুকু স্পট তার 1.5 গুণ রাখলেই হবে। একটা ছবি নেন, সবাই একনি ফেস লিখে সার্চ করেন, সার্চ করার পরে যে একনি ফেসওয়ালা ছবি চলে আসবে, এর মধ্যে থেকে একটা ছবি নিয়ে সবাই অ্যাপ্লাই করে দেখেন।
স্যার আমি ইমেজটা কপি করেছি কিন্তু ওইটা আনতে পারতেছি না, কিভাবে আনবো? ফাইলে চলে যান, ফাইল থেকে নিউ একটা পেজ নিয়ে নেন, দেখবেন আপনার ইমেজের যতটুকু সাইজ আছে সেই সাইজ অনুযায়ী কি হবে একটা ডকুমেন্ট রেডি হয়ে যাবে। তারপর এটাকে ক্রিয়েট করে কন্ট্রোল ভি দেন। কন্ট্রোল টি দিব? কন্ট্রোল ভি, ভি ভি ফর ভ্যান গাড়ি। জি স্যার পেরেছি। ওকে, স্যার পেস্ট টুলটা যে বাজের মতো জায়গাগুলো যে কাজ করে ওটা একটু প্রবলেম হচ্ছে না। একটু জুম করে নেন স্যার, জুম করেন, ওকে স্যার। জুম করেন। আর হচ্ছে আপনার জুম করলে তো আমরা পিক্সেল পর্যন্ত দেখতে পাই, তাই না? জি তো স্যার। দেখেন কোন কোন পিক্সেলের উপরে সমস্যা, ওই কয়টা পিক্সেল আপনি আলাদা করে ধরতেও পারবেন। ওকে স্যার। স্যার কন্টিনিউয়ার মুভ টুল দিয়ে মুভ করার পর কোন ব্যাকগ্রাউন্ড আবার ঠিক করার জন্য কি জানি ইউজ করতে হবে বলছিলেন? স্যার বুঝি নাই তো, আরেকবার বলেন। কন্টেনার মুভ টুলের সাহায্যে মুভ হিলিং ব্রাশ টুলটার কথা বলতেছি। আচ্ছা দেখেন, এখান থেকে আমার যে কন্টেনার মুভ টুলটা আছে, হুম। হ্যাঁ এখানে যে আমার কন্টেনার মুভ টুলটা আছে, এটা সিলেক্ট করার পরে দুটো কাজ করা যায়। ঠিক আছে, আমরা জানি যে এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে মুভ অপশন আর একটা হচ্ছে এক্সটেন্ড অপশন। ঠিক আছে, তাহলে জি মুভ স্যার। অপশনটা কি কাজ করছে? মুভ অপশনটা হচ্ছে কোনো কিছু সিলেক্ট করার পর সেটাকে টেনে নিয়ে আমরা অন্য একটা জায়গায় বসাতে পারবো, মুভ করে নিয়ে যেতে পারবো। আর এক্সটেন্ড যে অপশনটা আছে, এটা আপনাকে কি করছে? কপি করতে সাহায্য করছে। অর্থাৎ আপনি টেনে যখন নিয়ে যাবেন তখন আরেকটা কি হয়ে যাবে? কপি হয়ে যাবে। হুম। ঠিক আছে। ওকে স্যার। আজকে রাত্রে কাল
সবার কমপ্লিট হয়েছে? জি স্যার। কারো কোনো প্রবলেম আছে? না স্যার। ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে একটু আগাই। ওকে স্যার। স্যার এই যে আপনার কি বলে, আমরা একটু ঠিকঠাক করে নিলাম এই জায়গাটার উপরে, এরপর আমরা মানে একদম স্মুথ করতে পারি আমরা এই এই যে স্কিনটা আছে। আমরা অনেক সময় বিভিন্ন পার্লার গুলোতে দেখি যে যে মডেলরা থাকে, মডেলদের চেহারা একদম স্মুথ, এরকম আমরা দেখছি না, একেবারে স্মুথ করে ফেলে, কি বলে প্লাস্টিকের মতো একদম একদম স্মুথ হয়ে যায়। তো এই বিষয়টাও করা যায়। ঠিক আছে, তো আমরা কি করতে পারি, প্রথমে আমরা তার স্পট গুলো একেবারে দূর করে ফেলবো, দূর করার পরে স্যার আমরা এই কাজটা করব। তো আমি স্যার একেবারে স্পট গুলো মোটামুটি দূর করলাম, আপনারা আরো ভালো করে দূর করবেন। ওকে, তো আমি এই ছবিটাকে একটা কপি করে নিলাম, কন্ট্রোল দিয়ে আরেকটা কপি করলাম স্যার। এই যে ছবিটা আছে আমার, এই ছবিটাকে এখন আমি একেবারে স্মুথ করব। ঠিক আছে, একেবারে আমার যে স্কিনটা আছে এটাকে একদম স্মুথ করে ফেলতে চাই। তো প্রসেসটা হচ্ছে প্রথমে আমি ছবিটাকে কন্ট্রোল আই দিলাম, কন্ট্রোল আই দিলে এটাকে নেগেটিভ হয়ে যায়, কন্ট্রোল আই দিলাম নেগেটিভ হয়ে গেল। এরপর এখান থেকে মুডটা চেঞ্জ করে দিব, ভিভিড লাইট। যদি আমরা এই মুডগুলো এখনো দেখি নাই, আসলে একটা কাজের সাথে দেখা যায় আরেকটা কাজ জড়িত থাকে, তো সবাই মোটামুটি মুড অনেকগুলো আছে এগুলো দেখি নাই, তো আমরা ভিভিড লাইটটা একটু দেখে রাখেন। ভিভিড লাইট ক্লিক করলাম স্যার, দেখেন এটা এরকম একটা আউটপুট চলে আসবে। ওকে, তারপরে স্যার এখান থেকে আমি নিচে যেটা আছে এটা একটু আই অফ করে দিলাম, এটা নিলাম। নেওয়ার পরে স্যার চলে গেলাম হচ্ছে ইফেক্ট, ইফেক্ট থেকে আদার থেকে হাই পাস, হাই পাসে চলে গিয়ে আমরা কি করবো, একটা সুন্দর একটা ভ্যালু এখানে সেট করতে হবে। এখন এই ভ্যালুটাই হচ্ছে স্যার ইমেজ টু ইমেজ ভেরিফাই করে। ঠিক আছে, একটা ইমেজের জন্য এক একটা ইমেজের জন্য এক এক রকমের ভ্যালু দিতে হয়, তো আপনাকে একটু বুঝতে হবে এখানে। আমি এখানে ক্লিক করে প্রয়োজন মতো একটা ভ্যালু দিয়ে নিব। তো স্যার দেখেন আমি 9.6 দিলাম, একটু খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন আমার যে মডেলটা আছে, মডেলের যে স্ক্রিনটা আছে সেটা একেবারে স্মুথ হয়ে গেছে। আমি যদি আরেকটু বেশি দেই, ওকে, তা এটা স্যার আমরা কতটুকু রাখতে পারি, এটা হচ্ছে আমরা রাখতে পারি হচ্ছে এই যে কমলা কালারের একটা শেড চলে আসতেছে, মোটামুটি ভাবে কমলা কালারটা চলে আসলে আর আমরা বাড়াবো না, এই পর্যন্ত রেখে দিব। এতটুকু আমি আপনাদেরকে হয়তো বলতে পারি, বাট এটা স্যার ইমেজ টু ইমেজ ভেরিফাই করে। হ্যাঁ, এখানে নির্দিষ্ট কোনো ভ্যালু নাই, এবং আমি নিজেও জানি না যে এই ইমেজের উপর কতটুকু অ্যাপ্লাই মানে দিলে ভালো হবে। তো একটু কমলা কমলা কালারে চলে আসছে, তখন আমি এটা ছেড়ে দিলাম। ওকে, এরপরে আমি এটাকে চলে গেলাম আবার ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসন ব্লার। ওকে, গসন ব্লারের এখানে গিয়ে স্যার আমি এখানে একটা প্রয়োজন মতো একটা ভ্যালু সেট করব। এখানে এসে যদি আমি ব্লারটা একটু কমিয়ে দেই, তাহলে একটু খেয়াল করলে আপনি হয়তো দেখবেন আমার স্কিনটা একেবারে স্মুথ হয়ে যাচ্ছে, দেখা যায়। জি স্যার। এই যে জায়গাটা দেখেন কেমন হয়ে গেছে, এখন আমার স্কিনটা একেবারে স্মুথ হয়ে গেছে। এই যে জায়গাটা কপালের দিকে তাকিয়ে দেখেন একেবারে স্মুথ। আপনি চাইলে এটার ভ্যালু আরো কমাতে পারেন। ওকে, আমি 1 এর মতনই রাখলাম স্যার, ওকে করে দিলাম। এবারে কি খেয়াল করে দেখেন এই আসলো, যদিও হয়তো আরো আরো সুন্দর করে ভ্যালু দিলে আরো সুন্দর করে বসানো যাবে। তো আমি এই জায়গাটার মধ্যে এখন স্যার অল্টার প্রেস করে এই যে এই ক্যামেরার মতো একটা জায়গা আছে এটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, তো ক্যামেরার মতো জায়গাটা সিলেক্ট হয়ে গেল। এরপরে স্যার আমি ব্রাশ টুলে চলে যাব, সফট ব্রাশটাকে নিব, এখান থেকে যে সফট ব্রাশ আছে ওটা নিলাম। ওকে, নেওয়ার পরে আমি এটা প্রয়োজন মতো ছোট করে নিলাম ব্রাশটাকে। এটার অপাসিটিটা আমি একটু কমিয়ে নেই, উপরে একটা অপাসিটি আছে,
এটা অলরেডি আপনারা জানেন টুলসের কাজ করার ক্ষমতা, এটাকে একটু কমিয়ে নিলাম, সাদা কালারটাকে উপরে দিলাম, দেওয়ার পরে স্যার এটাকে আমরা পেইন্ট করব। ঠিক আছে, পেইন্ট করলে এই জায়গাটা কি হবে, একেবারে স্মুথ স্মুথ হয়ে যাবে। অথবা আমি যদি এটাকে একটু অপাসিটি একটু বাড়িয়েই নেই, এই জায়গাগুলোতে যখন আমি পেইন্ট করবো স্যার দেখেন এগুলো একদম স্মুথ হয়ে যাচ্ছে। অবশ্যই ভাঁজের ওখানে কি করা যাবে স্যার, ভাঁজের জায়গাগুলোতে পেইন্ট করা যাবে না। ভাঁজের জায়গা পেইন্ট করলে কি হবে, আপনার ভাঁজগুলো নষ্ট হয়ে যাবে। যেমন এখানে একটু ছোট করলাম, এই যে এই গালটার দিকে দেখেন আমি এটাকে পেইন্ট করছি, আমার গালগুলো একদম স্মুথ হয়ে যাবে, ব্লার হয়ে, মানে যেই ব্লারটা আমি সেট আপ করে নিয়েছিলাম ওইটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। অবশ্যই কর্নার গুলোকে আগে কি করতে হবে, আগে স্পট গুলোকে দূর করে তারপরে নিয়ে আসতে হবে। এই যে দেখেন এখানে ভাঁজ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই ভাঁজটাকে ঠিক রাখতে হলে আমাকে অপাসিটি কমাতে হবে। তো অপাসিটি কমিয়ে আমি এই জায়গাটা পেইন্ট করবো যেন আমার ভাঁজ থেকে যায়। যতটুকু সম্ভব তার ভাঁজটাকে রাখার চেষ্টা করবেন। ওকে, আমরা যদি এটা মানে বিফোর আফটারটা যদি একটু দেখতে চাই তাহলে কেমন হবে একটু দেখে নেই। এটা ছিল স্যার বিফোর, ঠিক আছে, এটা ছিল বিফোর আর এটা হচ্ছে আফটার, বিফোর আফটার। ঠিক আছে, তাহলে এই যে জায়গাগুলো দেখেন এগুলো ভাঁজগুলো নষ্ট হয়ে যায়, তো এর জন্য যতটা সম্ভব মানে অপাসিটি কমিয়ে পেইন্ট করা। আর এই যে নাকের যে জায়গাগুলো আছে এগুলোতে করার সময় তো অবশ্যই অপাসিটি কমাতে হবে, আদারওয়াইজ কি হবে, নাকের ভাঁজগুলো নষ্ট হয়ে যাবে। ওকে স্যার, দেখেন এখানে একটা ভাঁজ আছে, আমি ভাঁজের মধ্যে কিন্তু পেইন্ট করলাম না। ভাঁজে পেইন্ট করলে কি হবে, আমার জায়গা নষ্ট হয়ে যাবে। তো স্যার এইভাবে কি করা হয়, একটা ইমেজকে ঠিকঠাক করা হয়। তো একেবারে প্রথম যে ইমেজটা ছিল এটা ছিল এটা, প্রথম ইমেজটা ছিল এটা, একটু দেখে নেন। প্রথম ইমেজটা ছিল এটা, আর এখন ইমেজটা আছে কোনটা, এটা, সরি। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রথম ইমেজ। এই দুটাকে একটু মার্জ করে দিই একসাথে বা গ্রুপ করে দিই। তো ক্লিক করলাম স্যার, এটা হচ্ছে আমার প্রথম ইমেজটা, আর এখন হচ্ছে স্যার এই এটা। ঠিক আছে, এটা হচ্ছে প্রথমটা আর এটা হচ্ছে পরেরটা। তো এইভাবে কি করা যায়, এইভাবে আমরা চাইলে কোনো ইমেজকে রিটাচ করে নিতে পারি। ওকে, তারপরে এই যে ছোটগুলোকে আরো ঠিকঠাক করতে হবে, যেমন এখানে কিছু দেখা যাচ্ছে যে ওনার এখানে কিছু প্রবলেম আছে ঠোঁটের মধ্যে। তো এই ছোটগুলোকে আমরা চাইলে কি করতে পারি, কালার করতে পারি। তো আমি কালার করার জন্য আলাদা একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে যদিও এই কালারটা করতে গেলে আমার পেন টুলটা সবচেয়ে বেশি আমাকে সাহায্য করবে। তো যেহেতু আমরা পেন টুল এখন আমরা যাই নাই, তো আমরা এই কি বলে মেকআপের জিনিসটা পেন টুলে গিয়ে আমরা দেখবো। ঠিক আছে, আমাকে বললে অথবা আমি একটু দেখাই দিই, যখন আপনারা পেন টুল চলে আসবে তখন আপনি হয়তো ওই পেন টুলটা অ্যাপ্লাই করতে পারেন। তো পেন টুলটা হয়তো নেক্সট ক্লাসে আছে আপনাদের। পেন টুলে চলে গেলাম স্যার, পেন টুলে গিয়ে আমি এখান থেকে প্রয়োজন মতো ঠোঁটটার উপরে অবশ্যই পাত নেব, এটাকে নিয়ে কি করলাম, ঠোঁটের উপরে স্যার ক্লিক করলাম, মানে ঠোঁটটাকে এঁকে নিব। ওকে স্যার, ধরেন আমি এরকম ভাবে একটু এঁকে নিলাম। তো এবার এটাকে কন্ট্রোল এন্টার দিলাম, দেখেন সিলেকশন চলে আসছে, দেখা যায় যে সিলেকশনটা চলে আসছে। তো এই জায়গাটাতে আমি একটা ফেদার দিব, আশা করি সবার ফেদারের কথা মনে আছে। ফেদারের কথা মনে আছে, ফেদার কি কাজ করে জানো, রাইট বাটন ক্লিক করে ফেদার,
ওকে, তো ফেদার আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 4-এর মতো ফেদার দিলাম, বা 3-এর মতো, ওকে দিলাম। আই হোপ সবার মনে আছে ফেদার কি করে, চারপাশটাকে স্মুথ করে দেয়। তো এখানে আমার যে রেড কালারটা আছে, এই রেড কালারটা আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম, কন্ট্রোল ডিসপ্লে। তাহলে লিপস্টিক তো এরকম থাকে না, এরকম কি থাকে? মেয়েরা তো হাসতেছে, এখানে যতগুলো ম্যাডাম আছে সবাই হাসতেছে, স্যার এটা কি বানাচ্ছে না? জি স্যার। ওকে, দেখেন এইটাকে আমরা এই যে বললাম যেটা, যে মুভগুলো অনেক সুন্দর কাজ করে। তো আমি এই পুরো লেয়ারটাকে ধরে দেখেন আমি একটা মুভ চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে। তো মুভটাকে মাল্টিপ্লাই করে দিলাম, এখন দেখেন তো কি হয়েছে, ঠোঁটের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে না? এখন কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আপনি কি করেন, এটাকে অপাসিটিটা হালকা করে কমিয়ে দেন, তাহলে এখন কি লিপস্টিকের মতো হয়ে গেছে না? দেখেন তো ম্যাডাম। এবার আমরা স্যার। চাইলে, হ্যাঁ আমরা চাইলে এই লিপস্টিক, কর্নারে কিরকম যেন হয়ে হ্যাঁ আছে। ওই যে ম্যাডাম যেটা বললাম হচ্ছে কর্নার গুলো ঠিকঠাক করে ধরে নিতে হবে আস্তে আস্তে। এটা তো স্যার জি, পারে না, স্যার। কিন্তু এটা স্বর্ণা ম্যাডাম ঠিকই পারবে, একদম কর্নার পর্যন্ত ধরে নিয়ে তারপর লিপস্টিক দিব। জি স্যার। ওকে, তারপরে দেখেন এটা কি করব, আমি অপাসিটিটা একটু কমিয়ে দিলাম এখান থেকে। এখন যদি মনে হয় যে আমি এই লিপস্টিকের কালার চেঞ্জ করব, তাহলে সেটাও পসিবল। দেখেন আমি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে চলে গেলাম হিউ অ্যান্ড স্যাচুরেশন নামে একটা অপশন আছে। এখানে গিয়ে স্যার দেখেন আমি এই কালারটা চেঞ্জ করছি, এখন আপনার ঠোঁটের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আপনি কি করতে পারবেন, আপনার লিপস্টিকের কালার প্রয়োজন মতো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, কি কালার আছে। ঠিক আছে, তো এইভাবে কতটুকু অ্যাডজাস্ট করলে ভালো লাগে এটা আপনারা বেশ ভালো পারেন বা পারবেন। তো এইভাবে কি করা হয়, মেকআপ করা যায়। আবার দেখেন এই যে কি আছে চোখের মধ্যে, যে আপনারা কি দেন, মেয়েরা চোখে কাজল দেন, হ্যাঁ, তো কাজল দেখেন তৈরি করি। এখানে গেলাম, অবশ্যই সিলেকশন ভালো না আসলে এটার আউটপুট ভালো আসবে না। তো আমরা যারা, যখন যে আমাদের এখানে ম্যাডাম আছে কিছু, তো ম্যাডামরা যখন কাজ করে তখন আমরা দেখি যে কি থেকে কি বানায় ফেলে। ঠিক আছে, তো একটু ভাবেন তো, একটু চিন্তা করে দেখেন তো, এই যে আমরা বিভিন্ন মডেল দেখি, এই যে আমরা দীপিকা পাডুকোন দেখি, এই যে আমরা ঐশ্বরিয়া দেখি, কেট উইন্সলেট দেখতেছি, জেনিফার লোপেজ দেখতেছি, অ্যাঞ্জেলিনা জোলি দেখতেছি, দেখার পর তো আমরা ভাবতেছি ও মাই গড কি সুন্দর তারা। জি স্যার। আসলে একবার ভাবেন তো বিষয়টা কি, সেটা হচ্ছে এক তো এমনিতেই এরা সুন্দর, ঠিক আছে, 2 হচ্ছে সেই লেভেলের মেকআপ দেওয়া হয়, 3 জি হচ্ছে স্যার। দামি ক্যামেরা, ঠিক আছে, ডিএসএলআর ক্যামেরা আছে, ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়। তারপরে মনে করেন এটার উপর আবার এরকম এডিট করা হয়। ঠিক আছে, জি স্যার, এডিট শুধু করে রিটাচ। তারপরে সেটাকে, হ্যাঁ শুধু রিটাচ করা হয়। তারপরে তো মনে করেন আমাদের সাগর ভাই পুরা ফিদা, ঠিক আছে, দেখার পর তো পুরা ফিদা হয়ে ভাই ভাই আমি এমনি অসুস্থ ভাই। ফিদা হইতে হইতে অসুস্থ হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়টা, আসলে রিটাচ অনেক বড় ব্যাপার। এই যে আমাদের পাশে যেটা বললাম একটু আগে, আমাদের পাশে যে ম্যাডামরা কাজ করে, মানে তারা যখন রিটাচ করে আপনি তাকিয়ে থাকবেন যে আসলে কি ইমেজ থেকে কি বানায় ফেলছে। তো এভাবেই স্যার দেখেন আমি আরেকটু করি, তো এখান থেকে তো কতটুকু কাজল দেন আপনারা এই পর্যন্ত আমি রাখলাম, ঠিক আছে দেখে। ওকে স্যার, আমি এই পর্যন্ত রাখলাম, রাখার পর এটার মধ্যে একটা কালো কালার অ্যাপ্লাই করবো আমি, ঠিক আছে। তো আমি আলাদা করে একটা লেয়ার নিচে আছে, তার আগে আমার ফেদার দেওয়াটা ইম্পর্টেন্ট। ফেদার দিলে বিষয়টা কি হয়, ফেদার দিলে চারপাশে স্মুথলি মিশে যায়। ওকে, তো আমি এটা রাইট বাটন ক্লিক করলে ফেদার পাওয়া যায়, তো আমি রাইট বাটনে ক্লিক করে ফেদার দিলাম। এখানে এসে কতটুকু ফেদার দিব, আমি প্রয়োজন মতো 2 অথবা 1 এরকম একটা ফেদার দিব। তো এই দিলাম স্যার, দেওয়ার পরে এটার মধ্যে যদিও এই জায়গাটা একটু বেশি মোটা হয়ে গেছে, এটা আরেকটু চিকন করে আনলে হয়তো বেশি ভালো রেজাল্ট মানে আউটপুট আসতো। তো আমি এখানে কালো কালারটা চাচ্ছি, এখানে ডাবল ক্লিক করে আমি কালো কালারটাকে নিয়ে নিলাম। এরপর এখানে অল্টার ব্যাক স্পেস দিলাম,
কন্ট্রোল ডিসিলেক্ট দিলাম, ঠিক আছে? তো এই যে আমার কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল, দেন আমি এখান থেকে কি করলাম, আমার অপাসিটিটা হালকা করে কমিয়ে দিলাম। তো এইভাবে কি করা যায়, আপনি চাইলে মানে চোখে কাজলও দিতে পারেন। তো পেন্সিলের সাহায্যে ধরে ধরে আপনি আপনার পছন্দ মতো কি করতে পারেন, রিটাচ করে নিতে পারেন। তারপর হচ্ছে কি বলে, এই গালের মধ্যে কি যেন দেন ম্যাডাম আপনারা, কি বলে এটাকে? আটা ময়দা, আটা ময়দা। না না আটা ময়দা। Blush and স্যার মাস্কারা স্যার, মাস্কারা। গালে মাস্কারা না, মাস্কারা? গালে গালে- ব্লাশার। আচ্ছা দেখেন, এই যে আমি কি করলাম, এই যে দিচ্ছি। আচ্ছা, এটা কন্ট্রোলটা আমি পেন টুলটাই যাচ্ছি, যদিও এই সমস্ত কাজ পেন টুলের মাধ্যমে করলে বেশি আউটপুট ভালো আসে। ওকে, এখান থেকে আমি স্যার করে দিলাম কন্ট্রোল এন্টার। এটা সামনে আমি আপনাদেরকে দেখাই দিব পেন টুলের কাজ যখন আসবে। তো আমি আলাদা করে একটা লেয়ারের মধ্যে কালারটা দিব। তো এই গালে সম্ভবত পিঙ্ক কালারের টাইপের কিছু একটা দেয়, তো আমরা এখান থেকে পিঙ্ক কালারটা চুজ করলাম। অবশ্যই কি করতে হবে, ফেদার দিতে হবে, নাকি? ফেদার দিলে কি হয়, চারপাশে স্মুথলি চলে আসে। তো ফেদার একটু বেশি দিলাম, ফেদার 5 দিলাম, ওকে দিলাম, অল্টার ব্যাক স্পেস দিলাম, কন্ট্রোল ডিসিলেক্ট। তো ম্যাডামরা তো মনে হচ্ছে হাসতেছে যে এটা কি দিতে স্যার, এইভাবে তুমি এটা দেয় না। ওকে, ঠিক আছে স্যার, দেখেন যে কাজটা করবো, এখান থেকে গিয়ে আমি এখান থেকে অপাসিটি কমিয়ে দিব। অপাসিটি কমার কারণে হালকা হালকা কিন্তু একটা পিঙ্ক ভাব চলে আসছে। এবার স্যার এই যে ক্যামেরার মতো একটা জায়গা আছে, যেটা একটু আগে বলছিলাম, এটাকে অ্যাড লেয়ার মাস্ক বলে। তো আমি অ্যাড লেয়ার মাস্কটাকে নিলাম, নেওয়ার পর এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট অপশন আসে। এই ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে আমি কি করলাম, যে আমার যে ব্ল্যাক কালারটা আছে এটাকে উপরে দিয়ে দিলাম। এরপর আমি ব্রাশের এখানে গেলাম, ব্রাশে গিয়ে আমি সফট ব্রাশটাকে নিব, অপাসিটির পরিমাণটাকে আমি মোটামুটি রাখবো। রাখার পর স্যার এখান থেকে প্রয়োজন মতো আমার ব্রাশটাকে আমি একটু বড় ছোট করে নেব, ঠিক আছে? নেওয়ার পরে এখান থেকে জাস্ট হালকা করে আমি কি করব, মুছা শুরু করব। যেভাবে মেয়েরা মানে কি করে, আস্তে আস্তে করে ম্যাচিং করে নেয়। তো এখান থেকে আমি কি করলাম, এখান থেকে হালকা হালকা করে ম্যাচিং করে দিব। তো আমি অপাসিটি আমাকে আরো কমাতে হবে, এত অপাসিটি রাখা যাবে না, আমি আরো অপাসিটি কমিয়ে দিলাম। কমানোর পরে এখান থেকে কি করব, ম্যাচিং করব। এখন দেখেন তো আস্তে আস্তে গালের সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে না? জি স্যার অবশ্যই ধৈর্য নেবেন, আমি তো দ্রুত করে ফেলছি, এগুলো মেয়েরা জানে কতটা ধৈর্যের সাথে করতে হয়। তো সামনে যখন ভবিষ্যতে আপনারা যখন করবেন, তখন এরকম অনেক ধৈর্য নিয়ে করবেন। আর যে পেন বাঁকার টুল বলছিল ওটা স্যার কোনটা স্যার? নেট কি প্রবলেমের tool, জন্য স্যার? শুনতে পারি না। পেন বাঁকার টুল। পেন টুল বলেছিলাম, পেন টুল। জি স্যার, ওটা কোনটা স্যার? স্যার এটা আমি আপনাদেরকে শেখাবো, এখন জানেন না স্যার, মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? এখন আমি সাজেস্ট করবো না যাওয়ার জন্য। আর এই যে মেকআপটা আমি যেটা দেখাচ্ছি স্যার, এটা আমি আপনাদের বাড়ির কাজ দিব না করার জন্য। এটা জাস্ট আপনাদেরকে আমি দেখায় রাখা যে এগুলো করা যায়, ঠিক আছে? এবং এটা আপনারা এখন পারবেন না, কারণ এগুলো করার জন্য পেন টুল জানা লাগে। তো পেন টুলের ক্লাসটা কিন্তু পরে। তো আমি এটা এমনিতেই দেখাচ্ছি, যদিও আমাদের মডিউলের মধ্যে মেকআপের বিষয়টা এখানে নাই, তারপর আমি দেখাই দিলাম যে আসলে আমরা একটা ইমেজকে এভাবে কি করতে পারি, সুন্দর করতে পারি। একটা ইমেজকে এভাবে ধরে কি করা যাবে, সুন্দর করা যাবে। এই যে রিসার্চের কাজগুলো আমরা পার্লার গুলোতে দেখি, ঠিক আছে, ওরা এই যে এইভাবে করে নেয়, ঠিক আছে? এভাবে করে করে তারপরে যে মানে গ্লো নিয়ে আসে, বা মেকআপ যে বিষয়টা আছে এগুলো এভাবে নিয়ে আসে। কাজল বলেন, চোখে বলেন, ভ্রুতে বলেন, ঠোঁটে বলেন, গালে বলেন, যে কোনো জায়গায় তার আলগা কালার বসিয়ে তারপরে কি করা হয়, রিসার্চ করা হয়। তো এইভাবে আশা করব যে যখন পেন টুলটা আপনারা পেয়ে যাবেন, বিশেষ করে যারা ম্যাডামরা আছেন, পেন টুলের ক্লাসটা শেষ হয়ে গেলে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, ঠিক আছে? আর তারপর যদি হ্যাঁ, হেল্পের পারবো, প্রয়োজন হয় আমি চেষ্টা করব। ঠিক আছে স্যার, এই গেল স্যার এইটা। আর আপনাদের বাড়ি কাজ হিসেবে থাকবে হচ্ছে স্পট দূর করা, কিন্তু এই মেকআপ করা লাগবে না, ঠিক আছে? মেকআপ লাগবে না। যদি পসিবল হয় তাহলে ঠোঁটে কালারটা দিয়েন। এই যে এটা এই টুলের মাধ্যমে আপনি সিলেকশন করতে পারেন, পলিগনাল ল্যাসো টুল বা এই যে ল্যাসো টুল। ল্যাসো টুলটা মানে কি, কলমের মতো করে কাজ করে, তাই রাইট? তো আমরা এটাকে কিন্তু এই যে কলমের মতো করে, যে এখান থেকে যে ম্যাডাম বললো কর্নার গুলো হয়নি, তাহলে কর্নার গুলো এইভাবে কোণা থেকে আমরা কি করব, কলমের মতো করে টেনে নিতে পারবো। আপনাদের পেন টুলে যাওয়ার দরকার নাই, ঠিক আছে? তো কলমের মতো করে আপনি একদম কর্নার পর্যন্ত আপনার যতটুকু লাগবে ততটুকু পর্যন্ত এভাবে সিলেকশন তৈরি করে নিতে পারেন, ঠিক আছে?
স্বর্ণা ম্যাডাম এই যে একদম কর্নার পর্যন্ত যাবে, আর এই যে একটু নষ্ট হয়ে গেছে, আমরা কি করতে পারি, এই যে এই টুলটার নাম আছে কুইক সিলেকশন টুল, এটা অল্টার প্রেস করলে মাইনাস চলে আসে, মনে আছে সবার? তাহলে এই জি, মাইনাসটা স্যার। দিয়ে কি করতে পারি আমরা, এই যে যতটুকু আমার বাড়তি যতটুকু আমার বাইরে চলে গেছে সেটাকে আমরা মাইনাস দিয়ে কি করতে পারবো, ভিতরের দিকে টেনে দিতে পারবো। ঠিক আছে, আশা করব সবার এই টুলটার কথা মনে আছে। তো আমি সিলেকশন তৈরি করার পর যদি একটু বাইরের দিকে চলে যায়, আমরা সেটা মাইনাস করে করে আবার ভিতরের দিকে নিয়ে আসতে পারবো। আর যদি ভিতরের দিকে চলে আসে তাহলে আবার কি করব, ব্রাশটাকে ছোট্ট করে অল্টার প্রেস করে মাইনাস করে প্লাস করে বাইরের দিকে নিয়ে যাবো। এই তো, এভাবে আমরা একটা সিলেকশন তৈরি করে পারলে আমরা ছোট একটা কালার দিব। ঠিক আছে, বাট মেকআপ সাইটে এখনো যাওয়ার দরকার নাই। ওকে, এখন আমি অন্য একটা কাজ দেখাবো, সবাই ভালো করে দেখবেন। তো সেই কাজটা কি হতে পারে, আমি নেটে চলে গেলাম স্যার, নেটে গিয়ে আমি এখানে সার্চ করব ওল্ড ইমেজ। খেয়াল করে দেখেন, ওল্ড ইমেজ রিপেয়ার করা, ওল্ড ইমেজ লিখে সার্চ করলাম। এখানে দেখেন কিছু ওল্ড ইমেজ চলে আসছে, কিছু কিছু ইমেজ নষ্ট আছে। এই ইমেজগুলোকে আমরা আজকে যে টুলগুলো শিখেছি সেগুলো দিয়ে আমরা কি করতে পারবো, ঠিকঠাক করে নিতে পারবো। যেমন আমি এই টুলটা, এই যে ইমেজটা আছে, ওকে আমরা এরকম দেখি যে আর কি আছে। পিচমেটের একটাই নেন যেটাতে বাজ পড়ে গেছে। অবশ্যই স্যার, অনেক কঠিন গুলো নেওয়া যাবে না, প্রথম অবস্থায় একদম সহজ গুলো নিতে হবে। নিয়ে নিয়ে আগে কাজ শিখতে হবে, তারপরে কঠিন গুলা নিতে হবে। কঠিন গুলা নিলে কিন্তু মনে হবে যে আমার দ্বারা কি সম্ভব না। তো অবশ্যই কি করতে হবে, এই যে অ্যাডোবি থেকে দেওয়া আছে, দেখেন আমি এই ছবিটাই চাচ্ছিলাম, অ্যাডোবি থেকে দেওয়া আছে। এই যে এই যে ছবিটা নষ্ট আছে, আমি প্রথমে সবচেয়ে ইজি একটা ছবি নিচ্ছি আপনাদের শুধুমাত্র প্রসেসটা বুঝিয়ে দেওয়ার জন্য। রাইট বাটন ক্লিক করে স্যার কপি করে ফেললাম ছবিটাকে। আমি ফটোশপে চলে আসলাম, এখান থেকে চলে ফাইল, ফাইল থেকে চলে গেলাম হচ্ছে নিউ। ঠিক আছে, নিউ এ গিয়ে স্যার এখান থেকে ক্রিয়েট করে ফেললাম, তারপর কন্ট্রোল ভি দিলাম। তো আমার এই ছবিটা চলে আসছে, ছবিটাকে কন্ট্রোল জে দিলাম। ওকে, নিচের ছবিটাকে আই অফ করে রাখি। স্যার এই ছবিটাকে আমি ঠিকঠাক করব, এই ছবিটা তো নষ্ট হয়ে গেছে, তাহলে কিভাবে এটাকে ঠিকঠাক করা যায়? ওকে, আমরা একটু আগে একটা টুল দেখে আসছিলাম, সেই টুলটার নাম ছিল স্পট হিলিং, সরি হিলিং ব্রাশ টুল। ঠিক আছে, তো এবার একটু খেয়াল করে দেখেন স্যার আমি কি করব। এখানে গেলাম, এখানে গিয়ে স্যার এই টুলটার নাম ছিল হিলিং ব্রাশ টুল, সরি এই যে এটা নাম ছিল হিলিং ব্রাশ টুল। এর নিচে আরেকটা টুল আমরা পেয়ে যাবো, যে এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। সবাই আমরা একটু ভালো করে দেখে নেই, ক্লোন স্ট্যাম্প টুল। এই টুলটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমাকে সেম ভাবে একটা সার্কেল দিল। এবার আমি অল্টার প্রেস করে এখানে চোখটাকে ধরলাম, ধরে স্যার এখানে এসে কি করলাম, পেইন্ট করব। ওকে, আমি আগে আমার যে ছবিটা আছে এটাকে টেনে ধরে উপরের দিকে নিয়ে আসি। ওকে, এবার অল্টার প্রেস করে স্যার ছবিটাকে দেখেন, আমি অল্টার প্রেস করলাম, চোখটাকে দেখায় দিলাম, এরপর এখানে এসে আমি পেইন্ট করলাম স্যার। তাহলে এই টুলটা কোন টুলের মতো কাজ করলো বলেন তো? হিলিং ব্রাশ টুলের মতো তার কাজ করলো নাকি? কিন্তু একটা পার্থক্য আছে, বলেন পার্থক্যটা কি? এই যে দেখেন আমি এখানে হিলিং ব্রাশ হুবহু টুলে আসলো। চলে স্যার গেলাম। প্রায় সেম টু সেম কাজ করবে। হ্যাঁ রাইট, এটা এই যে দেখেন আমি হিলিং ব্রাশ টুল দিয়ে করলাম। হিলিং ব্রাশ ট্রাই করতে কি করতে অটোমেটিক স্যার ভাবে ওটা অ্যাডজাস্ট করে অ্যাডজাস্ট নেওয়া, করে নিতে হিলিং কিন্তু কাজ ও করে। কিন্তু অ্যাডজাস্ট করে নাই, ও অ্যাডজাস্ট করছে একদম, ও ডিরেক্ট বসায় দিতে। তাহলে পার্থক্য হচ্ছে এই দুইটা। আশা করি দুইটার মধ্যে পার্থক্য সবাই বুঝতে পারছেন। এবার চলে আসেন যে ওল্ড ইমেজটাকে নিলাম, এখানে চলে গেলাম, এখানে গিয়ে আমরা নিব হচ্ছে হিলিং ব্রাশ টুল। এই যে এইটাও নিতে পারি, আবার আমরা চাইলে এই ক্লোন স্ট্যাম্প টুলটাও নিতে পারি। ওকে, অল্টার প্রেস করে কি করলাম, এখান থেকে কালারটাকে নিয়ে জাস্ট এখানে পেইন্ট করে দিচ্ছি।
এবার খেয়াল করে দেখেন আমার যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা, এই কালারটা দিয়ে কিন্তু আমি যে নষ্ট জায়গাগুলো পেইন্ট করে দিলে কিন্তু কি হয়ে যাচ্ছে, ঠিকঠাক হয়ে যাচ্ছে। এখানে অল্টার প্রেস করলাম, দেন হচ্ছে এই নষ্ট জায়গাগুলোকে পেইন্ট করে দিলাম। অল্টার প্রেস করে এই নষ্ট জায়গাগুলোকে পেইন্ট করলে কি হচ্ছে, আশেপাশে কালার টুন নিয়ে পেইন্ট করলে নষ্ট জায়গাগুলো কি হয়ে যাচ্ছে, হিল হয়ে যাচ্ছে। অবশ্যই আশেপাশে কালার নিবেন এবং অবশ্যই ধৈর্যের সাথে কাজ করতে হবে। আমার মতো এরকম ক্লিক করে চলে গেলে হবে না, অবশ্যই ভালোবাসায় নিয়ে তারপরে এরকম কাজ করতে হবে। ওকে, দেখেন আমার এই জায়গাটা আমি যদি একটু দেখে নেই, আগে ছিল এরকম নষ্ট, এখন হয়েছে এরকম। ঠিক আছে, তো এইভাবে স্যার আপনি কি করতে পারেন, এই ব্যাকগ্রাউন্ড যত আছে সবগুলো ঠিকঠাক করে নেবেন আশেপাশে কালার টুন নিয়ে। এবার আসেন যে স্যার ছবির ভেতরও তো নষ্ট হয়ে গেছে, এই যে এই জায়গাগুলো। তো অল্টার প্রেস করে আমি কোটের কালারটা নিয়ে নিলাম, এই জায়গাটা ঠিক করে দিলাম, দেখেন ঠিক হয়ে গেছে। অল্টার প্রেস করে কোটের কালারটাতে ক্লিক করলে ঠিক হয়ে যাবে। যেখানে যেখানে আমার কোডটা নষ্ট হয়ে গেছে ওখানে ধরে ধরে আমি কি করব, ঠিকঠাক করে দিব। ওকে, এই ভাঁজের জায়গায় কি করবে, এটা একটা ভাঁজ আছে, তো ভাঁজের জায়গা ঠিক করতে হলে ভাঁজের থেকে কালার টুল নিতে হবে। এইভাবে স্যার কি করতে হবে, যেখানে যেটা ঠিক করবেন আপনি, যে সাইডটাকে আপনি ঠিক করবেন ওই সাইড থেকে কালার নিতে হবে। যেমন আমি কিন্তু এটা এইখান থেকে কালারটা নিব না, আমি এইখান থেকে কালারটা নিব, আদারওয়াইজ আমার ভাঁজ নষ্ট হয়ে যাবে। এখানে যে কোটের ভাঁজটা আছে এটা নষ্ট হয়ে যাবে। এখান থেকে কালার টুলটা নিয়ে এই যে এই জায়গাটা ঠিক করব, আমি এখান থেকে কালার টুল নিতে পারবো না, তাহলে জায়গা নষ্ট হয়ে যাবে। ওকে, এবার আসেন এই যে জায়গাটা, এটা একেবারে জুম করলে আমরা জানি যে পিক্সেল দেখা যায়। তো এখানে কয় ধরনের পিক্সেল আমরা দেখতে পাচ্ছি, একটু খেয়াল করে দেখেন। এই ব্যাকগ্রাউন্ডের সাথে কিছু পিক্সেল আছে, কোটের কিছু পিক্সেল আছে, আর মাঝখান বরাবর একটা পিক্সেল আছে, দেখা যায়। তাহলে এখানে কয় ক্যাটাগরি পিক্সেল আছে বলেন তো? 3 ক্যাটাগরি। 3 ক্যাটাগরি। সো আমি কি করলাম, এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুলটাকে নিলাম, নেওয়ার পরে আমি আবার জুম করব, অনেক বেশি জুম করে নিব। ঠিক আছে, জুম করার পরে প্রয়োজন মতো ছোট করব, ছোট করে এই যে কালার টুলটাকে অল্টার প্রেস দিয়ে ধরে এই জায়গাটা ঠিক করে দিব। এখান থেকে কালার নিলাম, দেন হচ্ছে এই জায়গাগুলো ঠিক করে দিলাম। দেখেন এই জায়গাটা আমার ঠিক হয়ে গেছে। এবার আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা নিব, অল্টার প্রেস করে ব্যাকগ্রাউন্ডে কালার নিলাম, নিয়ে কি করলাম, এই জায়গাটাকে ঠিক করে দিব। এবার আমার 2 ক্যাটাগরি তো ঠিক করা শেষ, এবার মাঝখানের ক্যাটাগরিটা নাকি, তাহলে মাঝখানে কালার করতে কি নিব, এই যে মাঝখান থেকে নিব, অল্টার প্রেস করে নিব, নিয়ে এই জায়গার মধ্যে পেইন্ট করে এই জায়গাটা ঠিক করে দিব। আবার এই পাশের কালার নিয়ে এই জায়গা ঠিক করব, এই জায়গার কালার নিয়ে এই জায়গা ঠিক করব। ঠিক আছে, তো যতক্ষণ পর্যন্ত ঠিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে পেইন্ট করে যেতে হবে। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? এই যে এখন দেখেন তো ঠিক হয়ে গেছে না, মাইনাস দেন, এই যে দেখেন। তো আমার মনে হচ্ছে একটু একটু প্রবলেম রয়ে গেছে। তো অবশ্যই আবার জুম করবেন, জুম করার পর এই পিক্সেল গুলো একটু বেশি সাদা মনে হচ্ছে, তাহলে অল্টার প্রেস করে এই জায়গাগুলো ঠিক করেন, পিছনের কালারটাকে নেন, এই জায়গা ঠিক করেন, আর কোটের কালারটাকে নিয়ে আবার এই জায়গাটা ঠিক করেন। এই তো, তাহলে এভাবে ধরে 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 কি করতে হবে, ঠিকঠাক করে নিতে হবে। বুঝাইতে পারছি আমি? এবার আসেন চুলের কালার, এই যেখানে চুলগুলো আছে খেয়াল করেন, এখানে চুল নষ্ট হয়েছে, এখানেও কিন্তু আমার 3 ক্যাটাগরিজ আছে। অল্টার প্রেস করে পিছনের গুলোকে আমি ঠিকঠাক করে নিব, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি একদম জুম করে একটা পিক্সেলও আমি ধরতে পারবো। এই যে অল্টার প্রেস করে এই সাইডে কালারটা দিয়ে দিলাম, এই মাঝখানেটা ক্লিক করে মাঝখানে কালারটা দিয়ে দিলাম, এখানে ক্লিক করে এইদিকে কালার দিয়ে দিলাম, আর এদিকে ক্লিক করে এইদিকে কালারটা দিয়ে দিলাম। দেখছেন, একদম ধরে ধরে প্রত্যেকটা পিক্সেল ধরে ধরে কাজ করা যায়। এরপরে স্যার এখান থেকে দেখেন, এই যে এই ক্যাটাগরিটা একটু খেয়াল করে দেখেন, এখানে 3 ধরনের কালার আছে। তো অল্টার প্রেস করে পিছনেরটা দিয়ে ঠিক করলাম, মাঝখানেরটা দিয়ে মাঝখানেরগুলোকে ঠিক করলাম, এই প্রথমেরটা দিয়ে প্রথমেরগুলোকে ঠিক করে নিব। প্রত্যেকটা পিক্সেল ধরে ধরে আমরা কাজ করতে পারছি। তো এইভাবে ওল্ড ইমেজ ঠিক করতে হবে। ঠিক করার পরে আপনি চাইলে এটাকে কালারও দিতে পারবেন। কিভাবে আমি কালার দিব, কিভাবে কালারফুল করব, তো আমি চলে গেলাম হচ্ছে এখান থেকে কুইক সিলেকশন টুল। যদিও এটা আমরা ইন ফিউচারে কি করব, পেন টুলের সাহায্যে করব। তো আমি এখানে গেলাম হচ্ছে কুইক সিলেকশন টুল দিয়ে। স্যার দেখেন আমি এই কোডটাকে ধরলাম,
একটু বাইরে চলে গেছে, অল্টার প্রেস করে মাইনাস করে দিলাম, ভিতরের দিকে নিয়ে আসলাম। ওকে, আবার বাইরের দিকে নিয়ে গেলাম। এই যে স্যার কোডটাকে ধরলাম, কোডটাকে ধরার পর এটাকে আমি কালার করব। তো কিভাবে কালার করব? ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে হচ্ছে ওকে, এখানে কালার মোড গুলো সব হাইট দেখাচ্ছে। কেন হাইট দেখাচ্ছে? কারণ এটা মুডটা চেঞ্জ, মুডটা এটা কি আছে গ্রে স্কেল, গ্রে স্কেল থাকলে অন্য কোনো কালার শো করে না। তাহলে আমরা ইমেজের মুডটা চেঞ্জ করে RGB করে দিলাম, ডোন্ট ফ্ল্যাটার্ন। এখন এই ছবিটা কোন মুডে আছে বলেন তো? কোন মুডে আছে? RGB মুডে আছে। এবার আমি যদি যাই স্যার, এবার আমি সব ধরনের কালার পেয়ে যাব। আর গ্রে স্কেল থাকলে কি হবে? শুধুমাত্র গ্রে কালারটা দেখা যাবে, অন্য কোনো কালার শো করবে না। তো এবার আমি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে চলে গেলাম। এখানে গিয়ে আমরা এই যে দেখেন অনেকগুলো কালার ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমি হিউ অ্যান্ড স্যাচুরেশনটা নিলাম, নেওয়ার পরে দেখেন এখানে একটা কালারাইজ নামে অপশন আছে, কালারাইজটাতে ক্লিক করে দিলাম। এবার দেখেন কোটের মধ্যে একটা কালার পড়ে গেছে। এবার আপনি টেনে টেনে কোটের মধ্যে কোন কালারটা দিতে চান ওই কালারটা দিতে পারবেন। তো আমার কাছে যদি মনে হয় আমি কোটে এই কালারটা দিব, তো এই কালারটা দিতে পারেন। এটার ডার্কের পরিমাণ বাড়াতে পারেন অথবা লাইট রাখতে পারেন। তো এটা প্রয়োজন মতো আপনার ইমেজের উপর ডিপেন্ড করবে যে কেমন হতে পারে। তো এইভাবে স্যার আপনি চাইলে কি করতে পারবেন? কোন একটা ইমেজকে কালারফুল করতে পারবেন। ওকে, কন্ট্রোল ডি সিলেক্ট দিয়ে দিলাম, দেখছেন কোডটা যে কালার হয়ে গেল। এবার আমি চাইলে এই চেহারাটার মধ্যে একটা কালার দিতে পারবো। অবশ্যই ফেদার ব্যবহার করবেন, ফেদার ব্যবহার করলে আরো ভালো আউটপুট আসবে। আর আমি বারবার বলেছি সিলেকশন যত ভালো হবে আপনার আউটপুট তত ভালো হবে। তো আমি এটাই ধরলাম, আপাতত এইভাবেই রাখলাম। ঠিক আছে, এই সিলেকশন ধরেন, এটাই আমি সিলেকশন করলাম। চলে গেলাম কোথায়? ইমেজ, ইমেজ থেকে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন। এছাড়া আরো অনেক কালার আছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, কালারাইজটা অন করে দেন। এরপর আপনার চেহারার যে কালারটা হয় সেই কালারটা নিয়ে আসুন। তো চেহারার কালারটা কেমন হতে পারে? এরকম নাকি? তো আপনি এরকম করে নিতে পারেন, হালকা করে নেন কালার, একদম বেশি করা যাবে না, একটু হলুদ একটু কমলা এরকম একটা আভা থাকবে। ওকে, ওকে করে দেন, বা এর চেয়েও বেটার করে আপনি পারবেন আই হোপ। এভাবে আপনি চাইলে কি করতে পারবেন? কালারফুল করতে পারবেন। এই চুলগুলোকে ধরবেন, একটু ব্ল্যাক কালার করে দিবেন। তাহলে বাড়ির কাজ থাকবে হচ্ছে এরকম ওল্ড ইমেজকে ঠিকঠাক করা এবং পসিবল হলে কালার অ্যাপ্লাই করা। আর কি থাকবে? আর থাকবে একটা স্পট, একনি ফেস নেবেন, একনি ফেসের মধ্যে ফেস মানে ঠিকঠাক করা। ঠিক আছে, আমার একদম মেকআপ করা লাগবে না, মেকআপ করা লাগবে না। আপনি স্পট গুলো দূর করেন, দূর করে বিফোর আফটার করবেন। এর আগে বিফোর আফটার করছিলেন আপনারা? বিফোর আফটার মনে হয় করেন নাই কেন? পারবো স্যার। তাহলে ওকে, বিফোর আফটারটা দেখেন কিভাবে করতে হবে। এই যে মনে করেন এই ছবিটা আগে ছিল একটা, বর্তমানে আসছে আরেকটা। এটা কোনটা যেন মডেল করলাম, মডেলটা কি করি, এই যে এই মডেলটাকে নিয়ে আসি। যেমন মডেলটা আগে ছিল একরকম আর বর্তমানে হয়েছে একরকম। তো এই সবগুলোকে ধরে কিন্তু আমি গ্রুপ করে ফেলতে পারি নাকি? কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যায় না? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। তো এটা ছিল আমার আগের ছবিটা, এটা হচ্ছে বর্তমান ছবিটা। তো এটাকে আমি বিফোর আফটার করতে চাই, কিভাবে করব? তো এটার জন্য আমি চলে গেলাম স্যার এই যে এখানে আমরা দেখে আসছি ক্রপ টুল। তো ক্রপ টুলে গেলাম, পিছনে কোন কালারটা দিতে চাচ্ছি সেই কালারটা, এই যে পিছনে কি কালার আছে এখানে নীল কালার। তাহলে আমি যখন ক্রপ টুল দিয়ে টান দিব তখন নীল কালার চলে আসবে। আমি একটু ছোট করে নেই জুম করে। ওকে স্যার, এবার একটু খেয়াল করে দেখেন তো আমার কতটুকু লাগবে, অতটুকু টান দিব। এই এতটুকু লাগবে, এতটুকু টান দিলাম। কোন কালারটা আসলো? ব্লু কালার। কেন আসলো? কারণ এটা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে ওই কালারটাই নিয়ে নিতেছে। ওকে করলাম, ক্রপ, দেখেন বড় হয়ে গেছে। এবার আমার যে লেয়ারটা আছে লেয়ারটা নিয়ে আসলাম, আনার পরে আমি এখান থেকে মুভ টুলে যাব, মুভ টুলে যাওয়ার পরে এইটাকে ধরে টান দিব। ওকে, আমার যে তৈরি করা ছবিটা আছে, তৈরি করা ছবিটাকে ধরে আমি টান দিব। আচ্ছা, হচ্ছে না কারণ এটা আমরা লক করে রাখছিলাম। আচ্ছা, ওকে দেখেন আমি অনেকগুলো কাজ করেছি স্যার। এই অনেকগুলো কাজকে মিলে আমি একটা কাজ বানাতে চাইলে কি করা যায় স্যার? কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করলে সবগুলো লেয়ার মিলে একটা নতুন লেয়ার তৈরি হয়। কন্ট্রোল অল্টার শিফট ই, দেখেন তাহলে সবগুলো মিলে
একটা নতুন লেয়ার তৈরি হবে, তাহলে এটা ক্রপ করার আগে যাবেন। এই যে কি করলাম, আমার এই গ্রুপটাতে ঝামেলা হচ্ছে। আচ্ছা তাহলে আরো একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমি এভাবে এতটুকু নিলাম, এটা তো আমার গ্রুপ আকারে আছে, তো গ্রুপটাকে টান দিয়ে আনতে হলে এখানে দেখেন লেয়ার সিলেক্ট আছে, লেয়ারটাকে চেঞ্জ করে আমি গ্রুপ করে দিলাম। এবার আমি মুভ টুল দিয়ে টান দিলে কি হবে, আমার গ্রুপটা সরে আসবে। তাহলে এই জিনিসটা শিখে নেন, এটা কাজে লাগবে। আপনি যখন এখানে লেয়ার থাকবে তখন আপনার লেয়ারটা সরে আসবে, আর যদি আপনি গ্রুপকে সরাতে চান একসাথে, তাহলে এই জায়গা থেকে আপনার গ্রুপটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপরে টান দিতে হবে। এবার একটু খেয়াল করে দেখেন, এইটা ছিল বিফোর আর এটা হচ্ছে আফটার, অর্থাৎ আগে ছিল এরকম, এখন হচ্ছে এরকম। এবার এটাকে জেপিজিতে সেভ দেন, সেভ দিয়ে গ্রুপে জমা দিবেন। ফাইল থেকে হচ্ছে সেভ অ্যাজ, সেভ অ্যাজ থেকে চলে যান হচ্ছে জেপিইজি, কোথায় জমা দিব, মিউজিকের এখানে রাখলাম, দেন হচ্ছে সেভ করে দিলাম। এটা অনেকের এরকম থাকবে, কম কোয়ালিটি থাকবে, এটাকে টেনে ধরে বেশি কোয়ালিটি করে দিবেন, দেন ওকে করে দেন। তাহলে এই যে আমার জেপিজিটা সেভ হয়ে গেল, এটা আমরা একটু দেখে আসি কোথায় সেভ হলো। মিউজিকের মধ্যে সেভ করেছি, তো আমি এখান থেকে মিউজিকে গেলাম, গিয়ে এই যে ছবিটা, এই জেপিজিটা আপনারা গ্রুপে জমা দিবেন যে স্যার এটা ছিল আগে আর আমি পরে করেছি এটা। তাইলে আমি বুঝতে পারবো যে আসলে আপনারা কতটুকু টুলস অ্যাপ্লাই করতে পারলেন। আমি কি বুঝাতে পেরেছি স্যার সবাইকে? জি স্যার। জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে বাড়ি কাজগুলো সবাই লিখে নিয়ে কি করব, আগামী ক্লাস কবে আবার আপনাদের? সোমবারে। ওকে, তাহলে আমি কি দিতে পারি বলেন তো? ওল্ড ইমেজ দেই দুইটা ওল্ড ইমেজ পারবেন না? দুইটা ওল্ড ইমেজ আর এখান থেকে দুইটা রিটাচের কাজ দিলে পারবেন? দুইটা ওল্ড ইমেজ আর দুইটা রিটাচ, জি স্যার চারটা কাজ দিলে ঠিক আছে। যেহেতু 4 দিন বন্ধের মতো আছে, 4 দিনের মতো বন্ধ পাবে, তো 4টা কাজ করে প্রতিদিন একটা একটা করে একটু একটু করে করলে চলে আসবে। ঠিক আছে, তাহলে দুইটা ওল্ড ইমেজ থাকবে ঠিকঠাক করা, আর দুইটা এরকম স্পট দূর করার কাজ থাকবে। স্যার ক্লাস সোমবারে না রবিবারে স্যার? ক্লাস কি রবিবারে? জি স্যার। আমাদের তো রবিবারে। রবিবারে স্যার, রবিবারে স্যার। তাহলে হচ্ছে আছে কি বার? বৃহস্পতিবার, শুক্র, শনি, রবি। শুক্র, শনি, স্যার আজকে রবি। বুধবার, বৃহস্পতি শুক্র শনি। আচ্ছা, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, স্যার 3 দিন আছে, তো পারা যাবে না স্যার 4টা কাজ দুইটা করে দিলে? হ্যাঁ স্যার, পারা যাবে স্যার, পারা হ্যাঁ যাবে। স্যার পারা ঠিক যাবে। আছে, চেষ্টা করেন দুইটা করে তো অবশ্যই করবেন স্যার। এখানে কিন্তু অনেক বেশি দেওয়া আছে, আপনাদের মডিউলে কিন্তু আরো বেশি দেওয়া আছে, 5টা দেওয়া আছে। ঠিক আছে, আপনার এই যে ইমেজ রিটাচ, সরি 10টা দেওয়া আছে, আপনি খেয়াল করে দেখেন 10টা দেওয়া আছে, আর 10টার পরিবর্তে আমি দুইটা করে 4টা দিচ্ছি। তো আই হোপ সবাই করতে পারবেন। এরপরে যদি কেউ স্যার বেশি পারেন অবশ্যই বেশি করবেন। ওকে, আমি একটু নামটা ডাকি, সবাই একটু প্রেজেন্টটা দেন। স্যার আমার একটু কাজ আছে, আমি আগে প্রেজেন্টটা দিয়ে এখন লিভ নেই। না ম্যাডাম, একটু আমাকে 1 মিনিট সময় দেন ম্যাডাম। আচ্ছা স্যার। ওকে, শুদ্ধচন্দ্র রয়, জি স্যার। তানভীর হোসেন চৌধুরী, তানভীর হোসেন চৌধুরী নাই। আসানুল করিম, আসানুল করিম নাই। তানজিন রিয়া, শাফকাত হাসান, শাফকাত হাসান নাই। রাদিয়া সালাম, রাদিয়া সালাম। আফিয়া ঋতু, আফিয়া ঋতু সম্ভবত ছিল, রাইট? তায়রা বিনতে, জি স্যার। ইরফান সাদিক। স্যার। তায়রা বিনতে কি আছেন ম্যাডাম? তায়রা বিনতে আছেন? হ্যাঁ আছি আছি। আর আফিয়া ঋতু উনি কি নাই? ঠিক আছে, অ্যাবসেন্ট করে দিচ্ছি। ওকে, ইরফান সাদিক, আপনি কি আছেন? ইরফান সাদিক। ওকে, বিশাখা ফাল্গুনী, বিউটি রানী আছে। শোয়েব আহমেদ, শোয়েব আহমেদ। রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম। ইয়েস স্যার। মিলন সরকার,
মিলন সরকার, জি স্যার আছি স্যার। মুন চৌধুরী, মুন চৌধুরী, শফিকুল আলম, হ্যাঁ শফিকুল ইসলাম, জি স্যার। তামিম আহমেদ, জি স্যার। তামিম আহমেদ, জি ওকে স্যার। শাহপরান রিয়াদ, শাহপরান রিয়াদ, প্রেজেন্ট স্যার। ওকে ইশরাত জাহান, জি স্যার আছি স্যার। তনয়, তনয়, তনয় নাই আজকে। মিলন আহমেদ, সরি মনির আহমেদ আছে, প্রবীর বড়ুয়া, প্রবীর বড়ুয়া, জি স্যার। সাগর বিশ্বাস আছে, জি, স্যার। ঐশী পল, স্যার আছি। ওকে তারপর হচ্ছে শানিমা জাহান তিতলি, শানিমা জি স্যার জাহান, আছি। উজ্জ্বল আহমেদ, উজ্জ্বল আহমেদ নাই, ইউনুস স্যার মঈন, আমি প্রেজেন্ট দিয়েছি। ওকে ঠিক আছে ম্যাডাম নাম বলে ফেলেন। শানিমা জাহান তিতলি। ও হ্যাঁ ম্যাডাম দিয়ে দিচ্ছি আপনাকে। উজ্জ্বল আহমেদ আছেন, ইউনুস মঈন আছে, জাবিরুল হাসান আছে, শানফা ইসলাম আছে, স্বর্ণা জাহান শিফা আছে, জি স্যার আছি। তারপর হৃদয় চন্দ্র ঘোষ আছে, মুন চৌধুরী আছে। আচ্ছা এখানে একটু খেয়াল করে দেখেন যারা অ্যাবসেন্ট পড়ে গেছেন তারা হচ্ছে তানভীর হোসেন চৌধুরী অ্যাবসেন্ট। উনি কি ছিল আজকে কেউ কি জানেন? ওকে আসানুল করিম, আসানুল করিম কি আছে? অ্যাবসেন্ট। তানজিন রিয়া সম্ভবত ছিল, ও হ্যাঁ উনি আছে। আসানুল করিম অ্যাবসেন্ট, তাহলে হচ্ছে শাফকাত হাসান অ্যাবসেন্ট, শাফকাত হাসান অ্যাবসেন্ট। তারপরে হচ্ছে তনয় অ্যাবসেন্ট, উজ্জ্বল আহমেদ অ্যাবসেন্ট। ওকে স্যার সেভ করে দিচ্ছি। স্যার ভিডিওটা আজকে দিয়ে দিন একটু আর্লি। ঠিক আছে আচ্ছা ঠিক জি আছে স্যার। জি স্যার, কারণ আজকে আমি অনেক কিছু মিস করে গেছি স্যার নেটের সমস্যার কারণে। ঠিক আছে বাইরে বৃষ্টি হচ্ছে? স্যার, আমাদের বৃষ্টি- এখানে তো অনেক ঝড় তুফান, বাইরে আমাদের ঝড় তুফান হচ্ছে অনেক। স্যার হয়েছে তো, যার কারণে স্যার ওই লোডশেডিং এর সমস্যা, যার কারণে স্যার আমি মোবাইল দিয়ে ক্লাস করছি, তার নেটেও প্রবলেম। আচ্ছা ঠিক আছে স্যার আমি দিয়ে দিব। ঠিক আছে স্যার। স্যার লেয়ার মার্কসটা একটু আরেকটু দেখাই দেন না। এয়ার মার্ক স্যার আমার একটা প্রবলেম ছিল যে এই পিকচার গ্ল্যামার দেওয়াটা আমি একটু বুঝিনি। ঠিক আছে স্যার ওটা লাগবে না, ওটা পেন টুল ছাড়া এই মুহূর্তে হবেও না, তো ওটা বাদ। সাজিদা চন্দ্র স্যার ম্যাডাম স্যার দিয়ে দিন। ভিডিওটা তো আছে, ঠিক আছে ভিডিওটা তাহলে একটু রিপিট করে নিয়েন। আর স্যার এমনিতে কোনো প্রবলেম থাকলে বলেন। স্যার একটু এটা দিতে পারেন স্যার, আজকে কোন কোন টুলের কাজটা করাইছেন স্যার, মানে জাস্ট আচ্ছা বলবেন যে। একটু দেখে নেন। হ্যাঁ ওকে ঠিক আছে একটু দেখে নেন, আমি একটু স্ক্রিন শেয়ার করে দিই। ওকে আজকে যে টুলগুলো আমরা দেখেছি সেটা হচ্ছে গ্লামার টুল, ঠিক আছে? এই যে স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট আওয়ার মুভ টুল, পেন টুল, এই 5টা অপশন দেখছি। আজকে আমরা আরেকটু দেখেছি সেটা হচ্ছে এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুল, ঠিক আছে? ক্লোন স্ট্যাম্প টুলটা হুবহু কি করে, কোনো কিছু কপি করে নিতে সাহায্য করে। তো এই বিষয় হ্যাঁ এগুলো দিয়ে মোটামুটি আজকে ক্লাসটা ছিল। স্যার পেন টুলও দেখে ফেলছি স্যার আমরা। না স্যার পেন টুল আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে 4 নাম্বার ক্লাস দিয়েছে স্যার, আগামী ক্লাসটাই হচ্ছে আপনাদের পেন টুলের ক্লাস। ওকে এবং পেন টুল খুবই ইম্পর্টেন্ট টুল এবং সবাই ক্লাস যেন মিস না হয়, ঠিক আছে? পেন টুলটা খুবই ইম্পর্টেন্ট টুল, পেন টুল ছাড়া আমরা কোনোভাবেই চলতে পারবো না। সো নেক্সট ক্লাসে সবাই উপস্থিত থাকবে। স্যার আমরা তো স্মুথনেসটা দিব না তাই না স্যার? না স্মুথনেসটা যদি পসিবল হয় স্মুথটা করেন, যদি পসিবল হয় স্মুথটা করেন, মেকআপটা করা লাগবে। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে আর আমি তো অলরেডি রিপিট করেছি না, আমি তো রিপিট করেছি, আপনার একটু তো রেকর্ডিংটা আছে, সো আই হোপ একটু রেকর্ডিংটা শুনলে আপনারা এটা করতে পারবেন। আর এখন আর ধরছি না, যেহেতু ম্যাডাম আরেকবার বললো যে স্যার যদি মাস্কিং এর কাছে আরেকবার দেখাতেন তাহলে তো আমার আবার সময় লেগে যাবে। হ্যাঁ তো যেহেতু ভিডিওটা আছে একটু কাইন্ডলি যদি ম্যাডাম একটু কষ্ট করে দেখে নেন তাহলে কি সুবিধা হবে। ঠিক আছে আর কারো কোনো প্রবলেম আছে? কালকে কি 6:30 আমরা ক্লাস জয়েন করব? এটা আমি বললাম না, আমি একটু ম্যাডামদের সাথে কথা বলে নেই, ঠিক আছে? যদি প্রবলেম সলভ হয়ে যায়, যদি পসিবল হয় তাহলে আমরা 6টা থেকেই ক্লাস করব। আর যদি একেবারে পসিবল না হয় হ্যাঁ আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? আমি মেসেঞ্জার গ্রুপের মধ্যে দিয়ে দিব। হ্যাঁ ওকে স্যার আপনি মেসেঞ্জারটা একটু চেক দিন, আমি একটু মেসেজ দিয়ে রাখছি, আমার একটু হেল্প লাগবে।
আচ্ছা ঠিক আছে স্যার, আমি দেখছি। আপনি Okay, sir. মেসেজটা আপনার কি এটা কি আপনার আমার ফোনে কথা বলার দরকার আছে আমার সাথে নাকি জি, লিখে স্যার। দিলেই হবে? আচ্ছা, ফোনে ঠিক কথা আছে। বলার দরকার আছে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই দিচ্ছি। ওকে ঠিক আছে স্যার, তাহলে আজকের মতো ক্লোজ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো ওকে থাকবেন, ওকে সাবধানে Okay, থাকবেন। sir. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।